Good evening, শুভ সন্ধ্যা, hello and welcome everyone. This is ইমতিয়াজ your maths and educator. তো প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ক্লাসে। যারা অলরেডি জানো তোমাদের রেগুলার কিন্তু আমি ক্লাস দিচ্ছি এখন, এবং আজকে কিন্তু সানডে স্পেশাল তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাস আমি তোমাদের আগে থেকে ঘোষণা করে দিয়েছি যে আজকে হবে ডাবল ধামাকা। এখনই কিন্তু সন্ধে হতে না হতে তোমাদের শুরু হয়ে গেছে ঠিক সন্ধ্যা 6:30 থেকে ম্যাথ জিআই এর একটা দুর্দান্ত মহা ম্যারাথন ক্লাস। তো তোমার স্বপ্ন যদি পুলিশ হয়, তোমার স্বপ্ন যদি খাকি উর্দি পড়ার, তো 2024টা হচ্ছে তোমার স্বপ্ন পূরণের বছর। তো অবশ্যই অবশ্যই তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, তোমরা চটপট একটু ক্লাসটা শেয়ার করে দাও। শুধু পুলিশ নয়, সামনে যে যে সমস্ত এক্সামগুলো আসছে রেল থেকে শুরু করে সমস্ত সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ম্যাথ জিআই কম্পালসারি, ম্যাথ জিআই তোমার কিন্তু মাস্ট করতে হবে। তো সেখানে তোমার ম্যাথ জিআই এর উপর থেকে তোমাকে কিন্তু তুখর হতে হবে, স্ট্রং তোমার বেস তৈরি করতে হবে এবং দুর্দান্ত প্র্যাকটিস করতে হবে, দুর্দান্ত অ্যাকিউরেসি লাগবে। অ্যাকিউরেসি বলতে হচ্ছে তোমার কারেক্ট, যে মানে সঠিক করতে হবে, এবং তোমার স্পিডটা কিন্তু গেইন করতে হবে। সব মিলিয়ে কিন্তু তোমার সাফল্য আসবে। ঠিক আছে, তো আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাবো। যারা এখন অব্দি ক্লাসে জয়েন হতে পারেনি, আমি কিন্তু আগে থেকে নোটিশ তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, সন্ধ্যা হতে না হতে তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে, ঝড় বয়ে যাবে আজকে ক্লাসের। প্রত্যেকে দ্রুত একটু শেয়ার করে দাও। ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্লিজ ডু শেয়ার অ্যান্ড লাইক, এবং তোমরা মন দিয়ে ক্লাস করতে থাকো, এবং তোমাদের শেষে তোমাদের স্কোর জানাতে ভুলবে না তোমরা। আপ টু আমি যতগুলো প্রশ্ন করবো, 50, 100, যতক্ষণ পর্যন্ত আমার আর কি এনার্জি থাকবে, ততক্ষণ তোমাদের কিন্তু পাশে চাই, তোমাদের দম কিন্তু থাকবে। ঠিক আছে, তো একটা কথা বলবো, লড়াইয়ের মাঠ কখনো ছাড়বে না। ঠিক আছে, লড়াইয়ের ময়দান কখনো ছাড়বে না। ভাববে যে এই এই তোমার ময়দানটা কিন্তু তোমার, বা এই স্পেসটা কিন্তু তোমার। ঠিক আছে, তুমি ছেড়ে দিলে কিন্তু অন্য একজন দখল করে নেবে। এটা কিন্তু তোমাকে বারবার আমি কিন্তু রিমাইন্ড করছি। তো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়ে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাবো। এর জন্য আমাদের লড়াকু একটা আহ, মানে কি বলবো, মনোবল লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে ক্লাস। চটপট আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাবে। প্রত্যেকে ওয়েলকাম আরো একবার ইমতিয়াজ স্যার ম্যাথস, আমার যে নিউ চ্যানেল। এখানে প্রত্যেকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুনদের উদ্দেশ্যে বলবো জলদি জলদি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি 100% কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, যেটুকু তোমার আহ, দরকার হলে, যেটুকু তোমার লাগবে অ্যাকচুয়ালি পরীক্ষার প্রস্তুতির জন্য, তার 100% কিন্তু আমি তোমাকে প্রোভাইড করবো সম্পূর্ণ ফ্রিতে। কোয়ালিটি কন্টেন্ট তোমাকে দিয়ে দেবো, যেটা তোমার আপকামিং এক্সামে, তোমার পরীক্ষা বা তোমার এক্সাম ক্র্যাক করতে 200% তোমার কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো আর দেরি নয়, আমরা সরাসরি প্রশ্নোত্তর পড়ি। আজকের ম্যারাথনের প্রথম প্রশ্ন একটা জিআই দিয়ে শুরু হচ্ছে। চটপট উত্তর করে দাও। প্রথম প্রশ্ন প্রত্যেকে দেখে নিচ্ছ, জিআইটা কি আছে প্রত্যেকে পড়ে নিয়ে চটপট উত্তর করে দাও। বলা হচ্ছে একটি ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে রোহানের র্যাঙ্ক হচ্ছে উপর থেকে সপ্তম, এবং নিচের থেকে যদি দেখো 26, তাহলে ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে। দুর্দান্ত একটি প্রশ্ন, যেটা কিনা তোমাকে র্যাঙ্কিং অর্ডার থেকে প্রশ্নটি রাখা হয়েছে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে। রোহান কি দেখছে? রোহান দেখছে তার লিস্ট, বা ধরো বা যা হোক একটা লিস্টে তার নাম, মানে যেটা তুমি এখানে দেওয়া আছে, যে রোহান ওপর থেকে নিচে অবধি যদি খেয়াল করছে, যে ওপর থেকে নিচে অবধি যদি দেখে, যে ওপর থেকে তার নাম আছে 7th পজিশনে, যে রোহান ওপর থেকে আছে 7 নম্বর পজিশনে, এবং সেই রোহান নিচের দিক থেকে আছে কত নম্বর পজিশনে? 26 নম্বর পজিশনে। যখন নিচের থেকে বটম বা নিচের দিক থেকে দেখছি, সে হচ্ছে 26 নম্বর। তাহলে আলটিমেট এরকম পজিশনগুলো আমরা কি করি, ওপর থেকে এবং নিচে থেকে যদি একজনের র্যাঙ্ক বলে দেওয়া হয়, তাহলে কিচ্ছু করবে না, চোখ বুজিয়ে ওই ক্লাসে কতজন টোটাল মোট ছাত্রছাত্রী কতজন আছে, মোট ছাত্রছাত্রী কতজন আছে, আমরা কি করব, মোট ছাত্রছাত্রী বার করার জন্য আমরা যোগ করব দুটোকে। 26 প্লাস 7 মানে 26, এবং সাথে তোমার হয়ে যাচ্ছে কত, 33 - 1 করে দাও। আজকে সঠিক উত্তর হবে 32। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলো। প্রত্যেকে ক্লাসটি শেয়ার করো, প্রত্যেকে ক্লাসটি দ্রুত গতিতে শেয়ার করতে হবে। আজকে কিন্তু এটা তোমার, আমার মানে তরফ থেকে তোমাদের উপর কিন্তু দায়িত্ব দিলাম আমি তোমাদের। প্রত্যেকে কিন্তু ক্লাসটা শেয়ার করবে, কারণ অনেক মেহনত তোমাদের জন্য করতে হয়, রাত দিন জেগে কিন্তু তোমাদের জন্য কন্টেন্ট করতে হয়। ঠিক আছে, অনেক পরিকল্পনা তোমাদের জন্য কিন্তু করতে হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, চটপট দেখে নাও এবং জলদি করে উত্তর দিয়ে দাও। এখানে ক্যালেন্ডার থেকে প্রশ্ন উঠে আছে, বলেছে 30 জানুয়ারি 2003 বৃহস্পতিবার যদি হয়, তাহলে 2রা মার্চ 2003 কি বার হবে? প্রত্যেকে ওরাও দেখি, একদম কোনো সময় লাগবে না আজকে, দেখবে প্রশ্ন ওড়াবে। ঠিক আছে, দেখবে প্রশ্ন ওড়াবে, তোমার সেই স্পিডটা আমি কিন্তু দিয়ে দেবো, যেই স্পিডে তুমি গেলে কিন্তু পরীক্ষা হল থেকে ছিটকে বেরিয়ে যাবে। মানে আমি বলতে যাচ্ছি, এক্সাম হল থেকে
মানে তুমি কি বলবো পাস আউট হয়ে যাবে, বুঝলে? মানে তুমি এমন গতিতে যাবে না, ওই 1 ঘন্টা তোমাকে তোড়ফোড় করে দিয়ে চলে আসবে। সেই গতি আমি তোমাকে দিয়ে দেবো, ইমতিয়াজ স্যার তোমাকে কথা দিচ্ছে। শুধু আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে একটু থাকো, বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখো কি হয়, ঠিক আছে? বলছে কি 30শে জানুয়ারি 2003 যদি বৃহস্পতিবার হয়, 2রা মার্চ 2003 কি বার হবে? তোমাদের কথা দিয়েছিলাম যে লাইভ ক্লাস আমি নিয়ে আসবো 10K হলে। আমি কিন্তু ওয়েট করে আছি তোমাদের, কি বলবো, 10K তোমাদের যে দায়িত্বটা দিয়েছিল এখনো তোমরা কমপ্লিট করে উঠতে পারোনি, ঠিক আছে? তো দেখা যাক কবে হয় আর কি। হ্যাঁ, তখনই শুরু হবে আসল খেলা, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কি বলছে, 30শে জানুয়ারি 2003 বৃহস্পতিবার হয়, তাহলে 2রা মার্চ 2003 কি বার হবে? কি বলা হচ্ছে, খুব ভালো করে দেখো। 30শে জানুয়ারি মানে জানুয়ারি মাস, প্রত্যেকে জানো তো জানুয়ারি মাস কতদিনে হয়? তার 31 দিনে হয়। 30 দিন হয়ে গেছে, তাহলে আছে কত জানুয়ারিতে? একদিন পড়ে আছে, তাই তো? এর থেকে একদিন পড়ে আছে। ফেব্রুয়ারি মাস কতদিন? 2003 যেহেতু, ফেব্রুয়ারি আমাদের 28 দিন পাবো। এবং 2রা মার্চ বলেছে, মার্চ মাসের 2 তারিখ আমরা কাউন্ট করব। তাহলে ওভারঅল যদি দেখো এখান থেকে কত পাচ্ছি বলো? 28 2 30, একে 31 আমরা পেয়ে গেলাম। এই 31 আমরা দেখে নেবো, ডিভাইডেড বাই 7 করে দেবো, 7 করে দেবো, 4 7 28, রিমাইন্ডার থাকছে 3। তাহলে উত্তর হবে আমার বৃহস্পতিবার। তোমার ছিল THURSDAY, থার্সডে, +3 করে দাও, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আজকের উত্তর হবে আমাদের সানডে। সানডে ফান্ডে, তাই তো? আজকেই তোমাদের সানডে। বলো কার কার এসছে? বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? 30শে জানুয়ারি বলে দিয়েছে, পড়ে আছে একদিন। ফেব্রুয়ারি 28 দিন পেলে, ঠিক আছে? বোঝা গেল? এখানে তো অ্যাকচুয়ালি 4 7 28 কোনো অর্ডে নেই, শুধু 1 এবং 2 3 অর্ডে। যারা বুঝতে পারবে জাস্ট এই দুটো এবং তিনটে, মানে এই তিনটে অর্ডে জাস্ট করে দিলে কিন্তু উত্তরটা তুমি সানডে পেয়ে যেতে। এতটা খাটাখাটি দরকার ছিল না। আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাবো। প্রত্যেকে দেখো এবং দুর্দান্ত গতিতে উত্তর দাও। কোশ্চেন নম্বর 3, চটপট আনসার করবে এবং ঝড়ের গতিতে উত্তর করবে। দেখি কতজন উত্তর। দেখো নাম্বার সিরিজ থেকে প্রশ্ন, দেখবে ওড়াবে, দেখবে ওড়াবে, দেখবে ওড়াবে, কোনো সময় নেই। টিকটক টিকটক, চলো ঘড়ি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তোমার কিন্তু 5 সেকেন্ড আমি সময় দিলাম। প্রত্যেকে আনসার করো দেখি। এখান থেকে দেখো 82 দিয়েছে, 82 দিয়েছে, 70 দিয়েছে, 73, 64, 70, 58। একটা জিনিস খেয়াল করেছো যে বাড়া কমা হচ্ছে, সিরিজটা কিন্তু আপ ডাউন হচ্ছে। 82 70 আবার 76, বাড়লো আবার কমলো, আবার বাড়লো আবার কমছে। তাহলে তোমাকে যখনই এরকম একটা সিরিজ দেখবে, তুমি একটা ছেড়ে একটা নেবে, কোনো চাপ নেই। একটা থেকে আরেকটা টার্গেট করবে, ঠিক আছে? 70 থেকে 64 মারো, 64 থেকে 58 মারো। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। তাহলে স্যার এখান থেকে যদি দেখি, দেখো -6, -6 এভাবে যাচ্ছে। তাহলে একইভাবে 70 -6 করলে কিছুই দেবে না, উত্তর দেবে 64। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো। নেক্সট প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর 3, রাইট অ্যান্সার হবে অপশন বি। ওকে, এই পর্যন্ত 3-এ 3 কারা পেয়েছো? জলদি জলদি কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো। প্রত্যেকে শেয়ার করে দাও, লাইক তো অবশ্যই করতে হবে, কমেন্ট তো দ্রুত গতিতে, একদম ঝড়ের গতিতে কমেন্টে ঝড় তুলে দাও প্রত্যেকে। ইচ অ্যান্ড এভরিওয়ান যারা ক্লাসে জয়েন করেছো, তোমাদের জন্যই কিন্তু আজকে সানডে, তো আজকে আমি ছুটি নেই। আজকে কিন্তু তোমাদের বিগ মেগা ম্যারাথন চালিয়েছি। ম্যাথ যে হচ্ছে, ম্যাথ যে হবে। নেক্সট তোমাদের কিন্তু দুর্দান্ত প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স এর সমস্ত জিকে সায়েন্সের প্রশ্নগুলো, ম্যাক্সিমাম তোমাদের সায়েন্সের প্রশ্ন দিয়ে ম্যাডাম আসবেন তোমাদের সঙ্গে জিকে ম্যারাথন নিয়ে, যেটা কিনা প্রতিটি প্রশ্ন পিআইকিউ প্রশ্ন হচ্ছে। এবং সেখান থেকে আমি কিন্তু প্রশ্নটা সেট আপ করেছি বা ম্যাডামকে বলে দিচ্ছি এইভাবে ম্যাম সেট করবেন, যেটা কিনা আপকামিং প্রতিটি স্টুডেন্ট আমাদের, যতজন মানে স্টুডেন্ট মানে ক্লাস করে বা যারা যারা চ্যানেল ফলো করে, প্রত্যেকটা স্টুডেন্ট যারা উপকৃত হয় আপকামিং এক্সামের জন্য, সেইভাবে ম্যাম কিন্তু তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসছেন জিকের ম্যারাথন ক্লাস। ওকে, প্রত্যেকে দেখতে ভুলো না। চলো এখন আমার সঙ্গে জুড়ে থাকো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4 আমরা চলে এসেছি। কোশ্চেন নম্বর 4 দেখো, ওরাও দেখো K/T বলে দিয়েছে কি 20/11। তাহলে আর সময় কি বলো, আর কি সময় লাগে? 20/11। তোমাকে কি বার করতে হবে? তোমাকে কি বার করতে হবে? বার করতে হবে তোমাকে G/L। দেখো, দেখো কত ইজি একটা প্রশ্ন। অনেকে ভাবছে স্যার কি করব, কোথা দিয়ে কি করব। দেখো কে তো 20 কখনো হয় না, তা কে তো 11 হয়, টি তো 20 হয়। এভাবে কোনাকুনি মেরে দাও, জি এবং এল এভাবে দিয়ে দাও। তাহলে এল এর ভ্যালু 12 উপরে তুলে দাও, জি এর ভ্যালু 7 নিচে নামিয়ে দাও। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? অপশন বি যারা করেছো প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর, অপশন বি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। নেক্সট প্রশ্নে এগোবো প্রত্যেকে। চলো জলদি জলদি জলদি, আমরা 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো ওরাও, প্রত্যেকে শেয়ার করো, লাইক করো, প্রত্যেকে দেখতে থাকো। এবং আজকের ম্যারাথনে যারা অংশগ্রহণ করনি, দেখে নাও যে আজকে ঝড় তুলে দেবো, ঠিক আছে? দেখে নাও পুরো পরীক্ষার প্রশ্ন, এগুলি পুরো পরীক্ষার প্রশ্ন। দেখো মেন্ডেল কি দিয়েছে, মেন্ডেল দিচ্ছে বংশগতি, উইলিয়াম হার্ভে কি হবে? দেখার সঙ্গে সঙ্গে উত্তর করো।
উইলিয়াম হার্ভে কি হবে? উইলিয়াম হার্ভে আমাদের কিসের সঙ্গে যুক্ত? প্রত্যেকে জানি আমাদের ব্লাড সার্কুলেশন, রক্তের সংবহন, ঠিক আছে? রক্ত সংবহন যারা রাইট অ্যান্সার করেছো তারা কিন্তু সঠিক উত্তর উইলিয়াম হার্ভে। কখনো কিন্তু রক্তের শ্রেণীবিভাগ করে দিও না, কারণ রক্তের শ্রেণীবিভাগ যদি বলা হয় আমাদের কে এল স্টাইনার, কার্ল ল্যান্ড স্টেইনার, তাই তো? আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ, যে ব্লাড গ্রুপ এ বি সি ডি এন করেছিল, ঠিক আছে? প্রাকৃতিক নির্বাচনবাদ, উদ্ভিদের জল শোষণ পদ্ধতি, সব কিন্তু তোমাদের সায়েন্সের রিলেটেড, এগুলো কিন্তু দেখে রাখবে, এখান থেকে কিন্তু মানে প্রশ্ন এভাবে কিন্তু হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 6, চটপট বলছে পাওয়ারফুল শব্দটিকে দেখো রিজনিং আমাদের 30 সেকেন্ডে বেশি আমরা নেবো না, ঠিক আছে? 30 সেকেন্ডে ওড়াবো। পাওয়ারফুল শব্দটিকে যদি অ্যালফাবেটিক অর্ডারে সাজানো হয় তাহলে কতগুলি লেটারের অবস্থান একই থাকবে? পাওয়ারফুল, দেখো পাওয়ারফুলকে তুমি সাজিয়ে নাও। দেখো এখানে যদি আমি ঠিকঠাক করে দেখি, ই আগে আসছে, তাই তো? ই আছে, এফ আছে, ই এফ গেল, তাই তো? জি এইচ আই জে কে এল এল গেল, ওকে, এল এম এন ও ও ও ও, ঠিক আছে? ওপি ওপি ওপি, ঠিক আছে, ওপি গেল, ওকে ওকে, 1 2 3 4 5, 5 গেল, এক সেকেন্ড, আচ্ছা কাটাকুটি করি, দাঁড়ানো গুলিয়ে যাচ্ছে, 1 2 3 4 5, আউট হলো, তারপরে গেছে ইউ আর এস টি ইউ, আর এস টি ইউ, আচ্ছা আর আগে যাবে, সরি ফর গাইস, নেক্সট আর গেল ইউ গেল, ডাব্লিউ গেল, চলো কিছু বুঝতে পারছো? বলছে এই যে পাওয়ারফুল শব্দটাকে আমি অ্যালফাবেটিক অর্ডারে সাজালাম, এবার তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারছো যে পাওয়ারফুলকে যদি অ্যালফাবেটিক অর্ডারে সাজানো যায় তাহলে এখানে কোন 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 লেটারটি পজিশন সেম থাকবে, চুপচাপ দেখে নাও। দেখো পজিশন বলতে পি 1 নম্বর, ও ছিল 2 নম্বর, ডব্লিউ 3 নম্বর, ই 4 নম্বর, আর 5 নম্বর, এফ হচ্ছে 6 নম্বর, ই হচ্ছে আমাদের 7 নম্বর, এল হচ্ছে আমাদের 8 নম্বর। তাহলে আমি খুব যদি ভালো করে খেয়াল করি, একমাত্র ইউ ব্যতীত বাকি আর কোনো বাকি আর কি কেউ কি জায়গা, কারোর জায়গা কি ছেড়েছে বলো, মানে জায়গা কি টিকিয়ে ধরে রাখতে পেরেছে? একমাত্র ইউ তার পজিশন, সেই পজিশনটাকে সেভেন পজিশন সেটাকে টিকিয়ে রেখেছে, ঠিক আছে? সে বলছে আমি আগেও যাব না পিছিয়েও যাব না, তাহলে একমাত্র সঠিক উত্তর হবে অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বুঝতে পারছো যে একমাত্র একটা লেটার যেটা হচ্ছে ইউ, সে কিন্তু তার জায়গা পরিবর্তন করেনি, বাকি সব চেঞ্জ করে নিয়েছে, অদল বদল হয়ে গেছে, বুঝলে? নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 7, দেখার সঙ্গে সঙ্গে উত্তর দাও। আমরা চলে এসেছি 7 নম্বর প্রশ্নের, প্রশ্নটি প্রত্যেকে দেখে নাও। প্রশ্নে বলা হচ্ছে কি, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে প্রশ্নটি দেওয়া আছে, খুব সুন্দর একটি প্রশ্ন, যারা অলরেডি প্রশ্নটি দেখে ফেলেছো, যারা বুঝে ফেলেছো, কি বলা হচ্ছে দেখো, দেখো সাংঘাতিক একটা জিনিস বলেছে, বলছে 20 - 10 200, এটা কি কেউ প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারলে 100 টাকা দেবো। কি করে দেবো দেখা করবে, দিয়ে দেবো, ঠিক আছে? চলো, 20 - 10 প্রমাণ করতে পারো যদি 200, তাহলে তোমাকে 100 টাকা আমি দিয়ে দেবো। চলো দরকার নেই, আমি প্রমাণ করে দিচ্ছি স্যার, এখানে হ্যাঁ এই মাইনাসটাকে হটিয়ে গুণ মেরে দাও, ব্যাস। কিছু বুঝতে পারছো? মাইনাসটাকে হটিয়ে তুমি যদি গুণ করে দিতে পারো তাহলে কিন্তু তোমার, ঠিক আছে, 100 টাকা আমাকে দিয়ে দাও, কারণ আমি এটা বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এখানে তাহলে আমি আলটিমেট কি বুঝতে পারছি, শর্টে বলছি, মাইনাসটাকে ডিনোট করছে গুণ আকারে, ঠিক আছে? মাইনাসটাকে লিখছে গুণ আকারে, ওকে। তারপরে দেখো 8/4 কখনো 12 হয় না, কিন্তু স্যার 8 + 4 তো 12 হয়, তাহলে এখানে ভাগটাকে আমরা ডিনোট করছি যোগ আকারে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, গুণ 6 × 2 = 4 মেরে দিয়েছে, কখনো কি 6 × 2 = 4 হয়? নামটা তো আমরা পড়ে এসেছি, তাহলে নিশ্চয়ই নামটা ভুল ছিল না, এখানে ভুল আছে, এখানে অবশ্যই ভুল আছে, নামটা তো ভুল হতে পারে না, 6 × 2 = আমরা 12 পড়েছি, তাহলে অবশ্যই গুণটাকে ডিনোট করছে বিয়োগ হিসাবে। আশা করি ক্লিয়ার। এবারে মজার একটা জিনিস এখানে ঘটে যাবে, প্রত্যেকে বসিয়ে দাও। দেখো আমরা চটপট বসিয়ে নেবো যে 100, তাই তো? 100 যেমন ছিল বসিয়ে নাও, মাইনাসটাকে গুণ দিয়ে চেঞ্জ করে দাও, ঠিক আছে? 10 গুণটাকে চেঞ্জ করে দাও বিয়োগ দিয়ে, হয়ে গেল 1000, ভাগটাকে চেঞ্জ করো যোগ দিয়ে 1000। এবার এখানে অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলবে, স্যার যোগটাকে কি দিয়ে চেঞ্জ করব? বলো, যোগটাকে চেঞ্জ করতে পারবে? ব্যাস, যারা ভাগ করে দেবে তাদের গল্প এখানে শেষ, ঠিক আছে? নেগেটিভ খেয়ে বসে থাকবে, যোগটাকে চেঞ্জ করা যাবে না, যোগ যেমন আছে তেমনই থাকবে, গুণটাকে চেঞ্জ করো মাইনাস দিয়ে। বুঝতে পারছি? বলো, হাত তোলো, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এটা মারলে কত, 1000, 1000 গেল কেটে, ঠিক আছে? চলো 1000, এখানে 100 - 10 করলে পাচ্ছি কত, 90, তাহলে
90, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল 1000, এখান থেকে পাচ্ছি 90। বলো কে বুঝতে পারছো না, হাত তোলো। এইভাবে কিন্তু আমরা অঙ্ক করবো। এখানে কিন্তু প্লাসটাকে প্লাসে রাখবো, কারণ প্লাস কোথায় যাবে কিন্তু বলে দেওয়া নেই। ভাগ বলেছে যোগে যাবে, তার মানে এটা কিন্তু তুমি বলতে পারবে না যে যোগ ভাগে যাবে, এটা কিন্তু তুমি বলতে পারবে না। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে দারুণ জিনিস ছিল। তাহলে যাদের উত্তর এসছে অপশনটি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, ডি যাদের এসছে প্রত্যেকের কারেক্ট এসছে। নেক্সট প্রশ্নে যেতে পারি। প্রত্যেকে দেখো 8 নম্বর প্রশ্ন আমি তুলেছি, দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে উত্তর করে দাও। এম সমান সমান ডি বলা হয়েছে, চটপট। এম যদি ডি হয়, ও যদি এফ হয়, এম যদি ডি হয়, ও যদি এফ হয়, টি যদি বি হয়, তাহলে পুওর ইকুইভ্যালেন্ট কি হবে? ওকে, চলো, বলার কিছু নেই, বুঝতেই পারছো। ঠিক, দেখো একটা জিনিস খেয়াল করো, ও হচ্ছে ডাবল এফ, মানে মিডিলে তোমার ডাবল এফ থাকবে, ঠিক আছে। আর এখানে এম ডি, তাই তো, ও এফ, টি বি, ঠিক আছে। তা সিমিলারলি তোমরা বুঝতেই পারছো যে এখানে পুওর কি হতে চলেছে। তো কুছ তো গড়বড় হো গিয়া না। দেখো যারা বুঝতে পারছো যে ওর জায়গাতে ডাবল এফ বসিয়ে দিয়েছো, ঠিক আছে, ওর জায়গায় ডাবল এফ বসিয়ে দিয়েছো, চটপট বলো এবার তাহলে কি হচ্ছে। দেখো এইভাবে কিন্তু বসালে কিন্তু তুমি আর এর ভ্যালু কিন্তু পাবে না। এবার একটা আমি নির্দিষ্ট টপিক তোমাকে, নির্দিষ্ট রুলস তোমাকে বলছি। দেখো এটা যে প্যাটার্নটা ফলো করেছে, কুছ নোটিস কিয়া, দেখো এম কিভাবে দিয়েছে, জলদি 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 জলদি। এম আমরা প্রত্যেকে জানি 13 হয়। দেখো 3 একে যোগ করলে 1 + 3, দ্যাট ইজ 4, দ্যাট ইজ 4 কার পজিশন ভ্যালু ডি এর, এইভাবে এম ডি দিয়েছে, ঠিক আছে। এম ডি এভাবে কিন্তু দিয়েছে। আশা করি ক্লিয়ার। আশা করি T20 আর বলবো, টি কত, 20, T20 বিশ্বকাপ হয় আমাদের, সেখান থেকে মনে রাখবে। এখান থেকে অ্যাকচুয়ালি নিয়ে T20। তাহলে 2 + 0, দ্যাট ইজ 2, কাকে ডিনোট করবে, বি কে, ওই জন্য টিবি দিয়ে দিয়েছে। আশা করি ক্লিয়ার। ও এফ মানে বুঝতে পারছো, ও 15, 5 একে কত, 6, 5 একে যোগ করলে 6, 6 কার ভ্যালু, এফ এর ভ্যালু, এইভাবে কিন্তু নিয়েছে। আশা করি ক্লিয়ার। তাহলে আর বুঝতে অসুবিধা নেই যারা বুঝতে পেরেছো। দেখো দেখতে সোজা ছিল কিন্তু একটু ট্রিকি ছিল, যারা ভুল করে দেবে কিন্তু এখানেই। তাহলে চলো, আমি তো বুঝতেই পারছি যে এখানে ডবল এফ মাঝখানে হবে, কিন্তু ডবল এফ তো অনেকগুলো আছে, তাই না। তাহলে আর কোনো অসুবিধা নেই। তোমরা বুঝতে পারছো পি মানে কত, 16, পি কত 16, 6 একে কত 7, 7 মানে কত জি। তাহলে জি এফ, এফ আমি আর বলছি না, আর মানে হচ্ছে আই হবেই হবে, কারণ আমরা প্রত্যেকে জানি আর মানে হচ্ছে আমি 18, 8 একে 9, 9 মানে হচ্ছে আমাদের আই। ওকে, ক্লিয়ার, বোঝাতে পারছি, বলো মাথার মধ্যে গেল। নেক্সট প্রশ্নে চলো। তাহলে জি এফ এফ আই অপশন এ তে বসে যে সঠিক উত্তর। অনেকে বলবে স্যার এত খাটাখাটনি দরকার ছিল না, অবশ্যই দরকার ছিল, কারণ এটা কিন্তু একটু লজিক্যালি ছিল। না বুঝতে পারলে কিন্তু তুমি কিন্তু আলটিমেট করে আসতে পারবে না, ডিজিট সাম করে কিন্তু তোমাকে এগুলো নিয়ে নিয়ে আসতে হয়েছে। নেক্সট প্রশ্ন চলো। দেখো কোশ্চেন নম্বর 9, প্রত্যেকে চটপট উত্তর করে দাও। ব্লাড রিলেশন থেকে আছে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। বলছে আর হলো কিউ এর ভাই, আর কিউ এর ভাই, কিউ হলো পি এর বাবা, কিউ হলো পি এর বাবা, পি এর বাবা হচ্ছে কিউ, এস হলো আর এর বোন, ভালো কথা, এস হচ্ছে আর এর বোন, ঠিক আছে। এবং হচ্ছে টি হলো পি এর ভাই, টি হলো পি এর ভাই, কোনো সমস্যা নেই, টি হলো পি এর ভাই, এরা দুজন ভাই ভাই। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এবং টি হলো পি এর ভাই, তাহলে টি এর, ও আচ্ছা এই ব্যাপার টি এর কাকাকে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি, এটা কোনো ব্যাপার হলো। টি এর কাকাকে, চোখ বন্ধ করে বলো, চোখ বন্ধ করে বলো, চোখ চেয়ে কেউ বলবে না, চোখ বন্ধ করে বলো টি এর কাকা কি হচ্ছে। দেখো এরা দুজন ভাই ভাই, বলো টি এর কাকা এই ব্যক্তি, কারণ এটা এর বাবা হলে এটা এর বাবা, এই প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট কিউ এর প্রোডাক্ট, বুঝতে পারছো। আর অবশ্যই আর হচ্ছে তার কাকা। চলো নেক্সট, আর কাকা চলে এসো। চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে যাব আমরা। চটপট দেখতে থাকো, উত্তর দিতে থাকো। কোশ্চেন নম্বর 10, কি বলা হচ্ছে দেখো, জি এইচ আই জে এভাবে দিয়েছে তোমাকে, তাহলে কি করতে হবে, জি এইচ আই জে, নিচে লিখছে কি, নিচে লেখা হচ্ছে এইচ জে জে এল, কিছু বুঝলে, না বুঝতে পারলে চলে এসো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা জি এইচ +1, পরেরটা এইচ আই জে +2, পরেরটা পরেরটা
প্লাস ওয়ান, তাই তো, প্লাস ওয়ান। পরেরটা দেখো আবার, যে আমাদের 10 প্লাস টু মানে এলে গেছে 12, মানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু এভাবে গেছে। टेंशन का कोई बात नहीं, টেনশন लेने का कोई बात नहीं, টেনশন देने का, তাই তো। আচ্ছা দেখো তাহলে এন ও পি কিউ, চটপট চটপট, ওয়ান, তাই তো, এন ও, চলো এটা মারো টু, ও পি কিউ, ও কিউ দিয়ে আসছে, ভেরি গুড ভেরি গুড, চলে এসছে। যাও আরেকটু করে দিই, তাই তো, পুরোটা করে দেওয়াটা বেটা। পি কিউতে গেল, ও কিউ কিউ, ও কিউ কিউ, কিউ আর এস, তাহলে চলে গেল ও কিউ কিউ এস। নেক্সট নেক্সট নেক্সট, চলো আশা করি সমাজ মে আয়া। চলো নেক্সট প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি দূরবীন দিয়ে দেখো, না দেখতে বলে ও কিউ কিউ এস কোথায় বসেছে, অপশন নিতে বসে আছে। চলো চলো প্রত্যেকে শেয়ার করছো তো, শেয়ার করছো তো নাকি, দেখছি কতজন আছে। চলো, লায়ন ফ্লেশ, কাউ কি হবে বলো, কাউ কি খাবে, কাউ কি মাংস খাবে বলো। ফ্লেশ বলতে এখানে ওই বুঝতেই পারছো মাংস জাতীয় কিছু বোঝাচ্ছে, তাহলে অবশ্যই কাউ 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 আমাদের ঘাস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। অনেকে বুঝতে পারবে না লায়ন ফ্লেশ, অনেকে ভাববে লায়ন হচ্ছে কোনো প্রাণী টাণী বলেছে, কাউ এনিম্যাল করে দিয়ে চলে আসবে আর তুমিও কিন্তু এনিম্যাল হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 12। ঠিক আছে, এই প্যাটার্ন গুলো ধরতে হবে যে কি প্যাটার্ন কি সম্পর্কিত দিচ্ছে। এই দেখো কোনটি সঠিক বলেছে, নিম্নের কোনটি সঠিক বলেছে। বলছে ওয়ার্মস অর্নিথোলজি, ডিজিজ ফিজিওলজি, ইনসেক্ট এন্টোমোলজি, টিস্যুস মরফোলজি, মারো গুলি এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না, এগুলো কোনোটাই হচ্ছে না। তোমরা কাটাকুটি করে দাও, এটা তো অবশ্যই না, এটা তো অবশ্যই না, এটা তো অবশ্যই হ্যাঁ। ঠিক আছে, এটা তো অবশ্যই হ্যাঁ। তাহলে নেক্সট নেক্সট নেক্সট, চলো এইভাবে আজকে প্রশ্নগুলি উঠবে। যারা জানো না কিন্তু অবশ্যই জেনে নেবে। ঠিক আছে, অবশ্যই জেনে নেবে যে ইনসেক্ট হচ্ছে এন্টোমোলজি, পতঙ্গ বিদ্যা। হ্যাঁ, স্টাডি রিলেটেড প্রশ্ন এখান থেকে, যেমন তোমাদের বার্ডস যদি বলা হতো অর্নিথোলজি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বার্ডস যদি বলা হতো অর্নিথোলজি। ঠিক আছে, পক্ষী সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি। আর যারা এটা নিয়ে গবেষণা করে বা চর্চা করে তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট, পক্ষীবিদ। ওকে, অর্নিথোলজিস্ট কি বললাম, অর্নিথোলজিস্ট, জিস্ট বলতে এখানে পক্ষীবিদকে বোঝানো হচ্ছে, এখানে পক্ষীবিদকে বোঝানো হচ্ছে ব্যক্তি বিশেষ। ঠিক আছে, পক্ষীবিদ, যেমন আমাদের ভারতের একজন বিখ্যাত পক্ষীবিদের নাম বলো তো, মনে পড়ছে তোমাদের? এটা হচ্ছে পক্ষীবিদ্যা, চটপট বলো, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে, চটপট চটপট, খুব বিখ্যাত একজন ব্যক্তি, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, সিনেমা হয়েছে তাকে নিয়ে, আমরা গল্পে পড়েছি। মনে পড়ছে, সেলিম আলী, একদম সেলিম আলী। আমাদের তো 9 বা 10-এ একটা এরকম গল্প ছিল, আমার এখনো মনে পড়ে। ঠিক আছে, মানে তিনি এতটাই পাখিদের সঙ্গে মানে ডিপলি অ্যাটাচড, ঠিক আছে, এতটাই অন্তরঙ্গ পাখিদের সঙ্গে তার সম্পর্ক, তিনি পাখিদের ভাষা বুঝতে পারতো, পাখিরা কি বলতে চায় তিনি বুঝতে পারতো, তাদের মনের ভাব বুঝতে পারতো, তাদের খিদে পেয়েছে তিনি বুঝতে পারতো, তাদের মনের যে কথা তিনি বুঝতে পারতো। তিনি হলেন সেলিম আলী। ঠিক আছে, চলো এটা একটা আমাদের ইংলিশে তোমাদের দেখবে ছিল। হ্যাঁ, অনেকে আবার বাংলায় খুঁজবে না, ইংলিশে আমাদের একটা কবিতা ছিল, এখন আছে কিনা কবিতা বলছে একটা, তোমাদের কি বলবো, গল্প ছিল, গল্প। ঠিক আছে, তো এটা আছে কিনা জানি না, এখন মনে হচ্ছে নেই, এটা ওল্ড সিলেবাসে ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা যাব, কোশ্চেন নম্বর 13, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। এখানে কি বলা হচ্ছে দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করো। চলো ফটাফট আনসার করো, 63, 65, 91, 84, 84। প্রত্যেকে আনসার করে দাও চটপট, 2 সেকেন্ড সময়, এটা 2 সেকেন্ড, 1 2, ব্যাস ফিনিশ, টাইম আউট, টাইম আউট। দেখো 63 হবে, ইয়েস স্যার, এটা তো আমাদের 7 দ্বারা ডিভাইডেড হচ্ছে, হবে, ইয়েস 7, 7 × 91 হবে, 7 × 12 = 84। তাহলে এখানে এটা कैसे 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 होगा, এটা তো হচ্ছে না স্যার 7 দিয়ে, তাহলে এটা অবশ্যই আমাদের বি হচ্ছে আমাদের এখানে বেমানান। বি হচ্ছে বেমানান, অথবা এটা 5 দিয়ে যাচ্ছে, বাকিগুলো 5 দিয়ে যাচ্ছে না, এভাবে তুমি করতে পারো, যেভাবে হোক তুমি বিটাকে 65টাকে আমরা আজকে আউট করব, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে এগো, কোশ্চেন নম্বর 14। তাহলে কত ইজিলি এবং কত ফাস্ট আমরা করতে পারছি, দেখি কতজন আহ, করতে পারে। জলদি জলদি জলদি, প্রত্যেকে প্রত্যেকে, একটা জিনিস তাড়াতাড়ি করতে হবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, তুমি জলদি করতে গিয়ে একদম হুড়মুড় করে একদম পড়লে, ঠিক আছে, মানে এই কোনো লাভ হলো না। তোমাকে স্পিড যেমন দিতে হবে, স্পিড যতটা থাকবে ততটা তোমার থাকবে অ্যাকিউরেসি। কি বললাম,
অ্যাকিউরেসি, তাহলে তুমি কিন্তু সাকসেস পাবে। তুমি দিলে স্পিড একদম 100-200 গতিবেগে চলে গেলে, 120-তে গাড়ি তুলে দিয়ে আর কিছুটা গিয়ে একদম দুমড়ে গিয়ে একদম কি বলবো পড়লে ড্রেনের ভিতরে, ঠিক আছে, কন্ট্রোল করতে পারছো না নিজেকে, তাহলে কিন্তু হবে না বাবা। তোমাকে স্পিড তুলে দিয়ে তোমাকে সেটা গাড়িটাকে থামাতে হবে, ঠিক আছে, বা তোমাকে জায়গা বুঝে সেটা ব্রেক করতে হবে। বুঝতে পারছি? তাহলে স্পিড প্লাস অ্যাকিউরেসি, দ্যাট ইজ প্রিপারেশন, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো 25, 36, 121, তাহলে কি হলো 25 দেখতে পাচ্ছ 5 স্কোয়ার, চটপট চটপট। 36 দেখতে পাচ্ছ একদম পরিষ্কার দেখা যাচ্ছে স্যার 6 এর স্কোয়ার। 121 বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? একদম 11 স্কোয়ার। কি বুঝলে? কি বুঝলে স্যার? এখান থেকে জিস কি বোঝা গেল? কিছুই না। এই যে 5 6, বাচ্চারা বলতে পারবো স্যার 11, 5 6 যোগ করলে 11, কোন অপশনটা আছে এরকম যোগ করে তোমাকে বলে দিতে হবে। কিছু বুঝতে পারছো? এই যে ধরা পড়ে গেছে বি। চলো, চোর ধরা পড়ে গেছে। 8 ক্লিয়ার। 81 মানে 9, 8 9 17, সেই 17-র স্কোয়ার করে দিলে আমাদের 289, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? চলো নেক্সট প্রশ্ন, জলদি সে জলদি আগে বড় আগে বড়। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 15। আমরা কিন্তু 15টা প্রশ্ন করে ফেললাম, কতটা সময় লেগেছে একটু চেক করে নাও। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া, রুপি, সাউথ আফ্রিকা, কি হবে? ঠিক আছে, কোনো কথা শুনবে না, জানলে করবে, না জানলে ছেড়ে দেবে, কারণ এগুলো কিন্তু গুলিয়ে যায়। দেখো ইন্ডিয়া হচ্ছে রুপি, বুঝতেই পারছো টাকা পয়সার ব্যাপার বলেছে। হ্যাঁ, কান্ট্রি কারেন্সি থেকে প্রশ্নটি দিয়েছে, দেশ এবং তার মুদ্রা সংক্রান্ত প্রশ্ন। সাউথ আফ্রিকা কে বলো রিয়েল হবে? আরে তো এ তো তুমি দুবাই, তাই তো, তাই তো, বা ওই দুবাই কান্ট্রি গুলোতে তুমি তো যাওনি। হ্যাঁ, কাম টু দুবাই এরকম তো কোনো কেস নেই। বলো র্যান্ড হবে? র্যান্ড হবে, হতে পারে। বলো সাউথ আফ্রিকান ডলার হবে? হতে পারে। রুবেল? না। চলো রুবেল কোথাকার বলো চটপট। রাশিয়া, তাই তো। র্যান্ড কোথাকার বলো? ভেরি গুড, যারা বুঝতে পেরে গেছো। দেখো সাউথ আফ্রিকা, এটা হবে র্যান্ড, মনে থাকবে? মনে থাকবে? না বুঝতে পারলে আজকের পর থেকে আর কোনো সমস্যা নেই, তোমরা জেনে নাও র্যান্ড হচ্ছে সাউথ আফ্রিকার মুদ্রা। সাউথ আফ্রিকান ডলার কিন্তু হবে না, যারা ভুল করছো দেখে নাও। ঠিক আছে, তো রিয়াল কেস হবে না, কারণ কাম টু দুবাই এরকম কোনো কেস নেই এখানে। তো এখানে আমাদের অবশ্যই র্যান্ড হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা যাবো 16, তাই তো। চলো 16 নিম্নের কোনটি সঠিক নয়? মুন্ডা, ঝাড়খণ্ড, টোডা, তামিলনাড়ু, সুরিয়া, ছত্তিশগড়, অঙ্গি, ত্রিপুরা, এগুলো একটা সেট থেকে আমি নিয়েছি, তোমাদের একদম হুবহু তোমাদের পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে। পুলিশের যারা টার্গেট করছো মেইনলি তাদেরকে বলছি, তোমাদের জিকে পড়তে হবে। ঠিক আছে, জিকে সঙ্গে সঙ্গে তোমাদের রিজনিংও কিন্তু এভাবে অনেকটা দিয়ে দেয়। আমি তোমাদের প্রশ্ন তুলে তুলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে এবং আসবেও ভবিষ্যতে। কারণ পিআরবি বোর্ড কিন্তু কপি পেস্ট করে দেয়। কি বললো? পিআরবি বোর্ড কিন্তু কপি পেস্ট মানে পুরোনো কিছু ওল্ড থেকে কিছু নিল, নতুন কিছু নিয়ে মিক্সড করে চালিয়ে দিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, তোমাকে এই জন্য প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে বলছে কোনটি সঠিক নয়। আচ্ছা প্রত্যেকে বলো দেখি, চটপট বলো। মুন্ডা ঝাড়খণ্ড ঠিক আছে, টোডা তামিলনাড়ু ঠিক আছে, সুরিয়া ছত্তিশগড় ঠিক আছে, অঙ্গি ত্রিপুরা ঠিক আছে। আচ্ছা এখানে একমাত্র দেখো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মুন্ডা ঝাড়খণ্ড, টোডা তামিলনাড়ু, সুরিয়া ছত্তিশগড়, অঙ্গি ত্রিপুরা। তাই এখানে দেখো অঙ্গি কিন্তু আমরা, বা অঙ্গে অনেকে বলা হয়, এই অঙ্গি কিন্তু ত্রিপুরাতে হবে না। প্রত্যেকে কমেন্ট করো যে অঙ্গি কোথাকার। অঙ্গি আমরা প্রত্যেকে জানি কি, অঙ্গি জনগোষ্ঠী দেখা যায়, অঙ্গি জনগোষ্ঠী দেখা যায় আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। একইভাবে আমি যদি বলি ত্রিপুরার কয়েকটি জনগোষ্ঠী, প্রত্যেকে বলা শুরু করে দাও। আমি একটা বলে দিলাম, চাকমা। চাকমা কি বললাম? চাকমা জনগোষ্ঠী। আরো অনেক আছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি দেখে নেবো কে কি কমেন্ট করছো, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নে যাবো, কোশ্চেন নম্বর 17। প্রত্যেকে দেখা মাত্র ওটাও নিচের কোনটি অমিল বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কোনটি অমিল। তাহলে এখানে দেখো 25 16 বলা আছে, 36 আমাদের 27 বলা আছে এখানে, এভাবে তোমাদের 49 36 এবং 81 আছে 72, তাই তো। তাহলে আমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিতে পারি যে স্যার এখানে তো স্কোয়ারে যাবে, স্কোয়ারে না, স্কোয়ারে যাচ্ছে না, এটা গ্যাপ নেব আমরা। কত যাচ্ছে? 9 যাচ্ছে না, গ্যাপটা নিয়ে নাও। 9, ঠিক আছে, ঠিক আছে। 36 না, এটা হচ্ছে না, এটা 36 10 ছেচল্লিশ, 13 গেল। এটা এটা ডিফারেন্ট, বুঝতেই পারছো, এটা আলাদা হচ্ছে, এটা 9 গেল। তাহলে নেক্সট আমরা প্রশ্নে এগোবো, কোশ্চেন নম্বর সি, এটা হচ্ছে বেমানান বা অমিল।
চলো তাড়াতাড়ি আমরা চলে এসেছি 18 নম্বর প্রশ্নে। প্রত্যেকে দেখো, ডুমা যদি রাশিয়া হয় তাহলে এক্লেসিয়া কি হবে? প্রত্যেকে চটপট উত্তর করে দাও। এক্লেসিয়া, এক্লেসিয়া মানে কি? এক্লেসিয়া হচ্ছে আমাদের বলো দেখি প্রত্যেকে, ভুটান, আফগানিস্তান, জার্মানি নাকি গ্রিস? তো প্রত্যেকে এটা জানা উচিত, এক্লেসিয়া হচ্ছে আমাদের গ্রিস, গ্রিসের, ঠিক আছে, পার্লামেন্ট। তো এখানে নেক্সট প্রশ্নে আমরা যাওয়ার আগে প্রত্যেকে বলবো, যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে দ্রুত শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট, আজকে ঝড় তুলে দাও। দেখো বলা হচ্ছে অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে ক্যাম্ফোর কি হবে? আচ্ছা ক্যাম্ফোর কি বলো তো? ক্যাম্ফোর কি? ক্যাম্ফোর যারা জানে না তারা কিন্তু উত্তর করতে পারবে না, কারণ আমাদের অপশন আছে গ্যাস, সলিড, লিকুইড, সেমি সলিড। সেমি সলিড বলতে অর্ধ তরল অবস্থা, জেলি টাইপের, ঠিক আছে। তো এখানে অনেকে কিন্তু লিকুইড করে দেবে, অনেকে কিন্তু সেমি সলিড করে দিয়ে চলে আসবে। তো রাইট অপশন হচ্ছে আমাদের আজকে সলিড। কি হবে? সলিড। কেন স্যার সলিড? অবশ্যই সলিড, কারণ ক্যাম্ফর অনেকটা ওই কর্পূর টাইপের, ঠিক আছে, যেটা আর কি কঠিন। ওকে, যেটা স্বাভাবিক অবস্থায় কঠিন, নর্মাল অবস্থায় কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলো, দেখতে থাকো। ঠিক আছে, যারা জানো না দেখে নাও। আমরা কিন্তু দেখতে দেখতে আমরা 19-20 নম্বর প্রশ্নে চলে এসেছি। চটপট উত্তর করো, তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 20টা প্রশ্ন মানে সলভ করে নিয়েছি। নিম্নের কোনটি বেমানান? এখানেও কিন্তু বেমানান তোমাকে খুঁজে বার করতে বলা হচ্ছে। চিকেন পক্স, রুবেলা, ফ্লু, মেনিনজাইটিস। তো বলো, এই তিনটে তো দেখার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় ব্রেনে ক্যাচ করে যাবে যে স্যার এই তিনটে হচ্ছে ভাইরাস ঘটিত। ভাইরাস ঘটিত, এটা হচ্ছে মেনিনজাইটিস, মস্তিষ্কের রোগ, ঠিক আছে, এটা ভাইরাস ঘটিত নয়। তাহলে অবশ্যই তোমরা ডিটাকে বেমানান বা আলাদা করে নেবে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নম্বর 21। ম্যাথ চলে এসছে, প্রত্যেকে রেডি হয়ে যাও। যারা ম্যাথ চাইছিলে অনেকক্ষণ ধরে, ম্যাথ চলে এসছে। কি বলা হচ্ছে? 21, 65 লিটার দুধ মিশ্রিত জলে দুধ ও জলের অনুপাত 10:3 বলে দেওয়া আছে। কত? 10:3। এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ এবং জলের অনুপাত হবে 8:5? খুব ভালো একটি প্রশ্ন। দেখো, এটা এক্সারসাইজ 2018 প্রশ্ন। এক্সারসাইজ 2018 প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন ছিল। যারা উত্তর করতে পারছো না, কেন পারছো না? কি দিয়েছে এখানে? কিচ্ছু না। চলো রেশিও মেথডে ওড়াবো, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা করে দেওয়া উচিত ছিল। দেখো কি ঘটেছে, এটা ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে স্যার মিল্ক ছিল, ওয়াটার ছিল, ঠিক আছে। এবার দেখো তুমি জল মিশিয়েছো, কেউ দুধ তো মেশাবে না, না দুধ মেশালে তো গন্ডগোল, না জল মিশিয়ে দেবো, তাই না? কারণ দুধ মেশালে টাকা খরচ হবে, জল মিশিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দুধের দামে চালিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। হয়ে গেছে কত? 8:5। क्या हुआ? क्या हुआ? ये तो আজব, মানে গজব হো গয়া। এখানে দেখো জল মিশিয়েছে কিন্তু আমাদের জলটাকে আমাদের কি হয়েছে, 3 থেকে 5 হয়েছে, আর এখানে আমাদের কি হচ্ছে, 10 ছিল, এখানে 8 হয়েছে, তাই তো? এই জায়গাটায় কিন্তু গন্ডগোলটা পাকিয়ে গেছে। দেখো মিল্ক তো মেশায়নি, আমরা রেশিও মেথড কি করবো, যেটা মেশাচ্ছে না সেটাকে আমরা ফিক্স করার চেষ্টা করবো। তাহলে কি করবো বলতো, 10 আছে যেহেতু, এখানে আমরা ছোট করে একটা 8 দিয়ে গুণ করে দাও। কথা বুঝতে পারছো? এটাকে ছোট করে 8 দিয়ে গুণ করে দাও, কারণ এই রেশিওটা তো মানে আমাদের 10টাকে, আরে 8টাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে। বা তুমি 8 দিয়ে গুণ করার দরকার নেই, তুমি গুণ করে দাও 4 দিয়ে। কি বললাম? ঠিক আছে, এটাকে 4 দিয়ে গুণ করে দাও। চলো চটপট 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 এটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে বলো, এই যে রেশিওটাকে 4 দিয়ে গুণ করে আমি 40-এ নিয়ে গেলাম, এটাকে 5 দিয়ে গুণ করে 40-এ নিয়ে গেলাম। এবার বুঝতে পারছো? তাহলে দেখো এটা 40-এ চলে গেল, তাহলে মিল্ক 40 হয়ে গেল, তাহলে আমাদের ওয়াটার কি হচ্ছে, 3-4-12, কোনো সমস্যা নেই। মিল্ক চলে গেল 40-এ, তাহলে আমাদের ওয়াটার যাচ্ছে 5-5-25। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারছো, মিল্ক আমাদের একই মানে বাড়াবাড় হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে ধরা পড়ে গেছে যে তোমার ওয়াটার ছিল 12, হয়ে গেছে 25। ডিফারেন্স কত এদের মধ্যে, মানে দুধ কা দুধ পানি কা পানি, বুঝতে পারছো যে পানি কতটা আছে, জল কতটা আছে, 13 ইউনিট। ক্লিয়ার? এই যে 13 ইউনিট আমাকে বার করতে বলেছে। তাহলে এবার দেখো, তাহলে আগে কত ছিল, 65 লিটার, 65 লিটার, তাই তো? তো এখানে, এখানে কত, 40, এখানে বাড়া কত হচ্ছে, 40, এখানে টোটাল মিলে আমাদের 52 দিল, তাই তো? এই 52 ইউনিট ইকুইভ্যালেন্ট আমার কত দিচ্ছে, 65, ঠিক আছে। 52 মানে যদি 65 দিয়ে দেয়, আমাকে দেখতে হবে কি 13 কত হবে। চলো চোখ বুজে উত্তর করে দাও যারা বুঝতে পেরেছো। রাইট অ্যান্সার আমাদের এটা হবে 4, 52 দিয়ে 4 উঠলো, 13 4 13 52, 65 ডিভাইডেড বাই চকা, তাই তো? তাহলে রাইট অ্যান্সার আমাদের বুঝতেই পারছো, 65/4 দিয়ে যদি ওড়াই
16/1/4। রাইট অ্যান্সার আমাদের অপশন এতে বসে আছে। বলো, রেশিও মেথডে উঠলো, রেশিও মেথডে উঠলো, কে বুঝতে পারছো না হাত তুলে দাও। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে যেখানে গন্ডগোলটা পাকাচ্ছে, তোমার যদি জল মেশায় তো জল তো চেঞ্জ হবে, কিন্তু মিল্ক তখন চেঞ্জ হবে কেন? মিল্ক রেশিওটাকে আমরা ফিক্সড করে দেবো, ওই জন্য 10কে 4 দিয়ে গুণ করে 40 এবং 8কে 5 দিয়ে গুণ করে 40-এ নিয়ে গেলাম। মিল্ক যখন আমরা ইকুয়াল করে ফেললাম, তাহলে আর কোনো আমাদের সমস্যা নেই। হ্যাঁ, দুধ কা দুধ পানি কা পানি, পেয়ে গেলাম কত? 13। এই যে চেঞ্জেসটা হয়েছে, আর আগে কত ছিল? 40/12। এটাকে খেয়াল করো, 52 যদি 65 লিটার এখানে বলে দিয়েছে, তাহলে অবশ্যই যেটা বেড়েছে 13 কত দেবে? 13 আবার দিল কত? 16/1/4। ঠিক আছে, 16/1/4। নেক্সট প্রশ্নে চলো। ঠিক আছে, 65/4 মানে 4 × 64, এক বেশি থাকছে। চলো, কোয়েশ্চেন নম্বর 22 কি বলা হচ্ছে? একটি ঘড়ি 1 ঘটিকায় একবার, 2 ঘটিকায় দুবার, 12 ঘটিকায় 12 বার যদি ঘন্টা বাজায়, তাহলে ঘড়িতে দুদিনে টোটাল কতবার ঘন্টা বাজবে? খুব ভাইটাল, এখানে কিন্তু দুদিন বলা হয়েছে। তাহলে বলো, একদিনে একবার, দুদিনে দুবার। সিরিজটা বুঝতেই পারছো যে 1 + 2 + এভাবে চলবে। ঠিক আছে, 3 প্লাস, আমি আর দেখাচ্ছি না, ডট 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 12টা অবধি 12 বার ঘন্টা মারবে। ঠিক আছে, তাহলে এই সিরিজটা আমাদের এপি সিরিজে যাচ্ছে, তাই না? এপি সিরিজে যাচ্ছে, জিপি না, এপি যোগ যেহেতু বলেছি, এপি সিরিজে যাচ্ছে, তাহলে এখানে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেস, যেটাকে আমরা বলি সমান্তর প্রগতি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো 12 অবধি যদি যায়, আমাদের সূত্রটা কি কে বলতে পারবে? এন ইন্টু এন প্লাস 1/2। এন মানে 1 থেকে শুরু হচ্ছে বলে আমরা এন তম টার্ম 12 এখানে বলে দিয়েছে, তাহলে এন মানে হচ্ছে 12 ইন্টু 13/2, দ্যাট ইজ 6×13 = 78। খুব ভালো করে বুঝবে, একদিনে কিন্তু 12টা দুবার বাজে, তাই না? মানে আমাদের দুপুর 12টার পরে আবার রাত 12টা বাজে, তাহলে অবশ্যই একদিনে, ক্লিয়ার কাট বুঝবে, একদিনে এই প্রসেসটা কভার হবে দুবার। তাহলে 78 × 2 একদিন বললে, আর দুদিন যেহেতু বলেছে, খুব ভাইটাল কিন্তু ওই জন্য বলেছি। হ্যাঁ, তাহলে 78 × 4 মানে একে আর ডবল করে দিতে হবে। ক্লিয়ার করতে পারছি? যদি একদিন বলতো উত্তর হতো 156, যেহেতু দুদিন বলেছে আজকের উত্তর হবে 312। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। 3, 1, 2, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রসেস ক্লিয়ার? হ্যাঁ, আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। নেক্সট প্রশ্নে চলো। কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলা হচ্ছে? কোনো টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ যদি 1261 হলে আসল কত? আসল বার করে, চটপট আসল বার করে দেয়। 5% কেস, বুঝতে পারছো? দেখো, এটা যারা রেগুলার প্র্যাকটিস করছে দেখবে আর উত্তর করবে অপশন বি। ঠিক আছে, এগুলো কিন্তু পেন ছোঁয়া ছাড়া উত্তর হয়ে যায়, কারণ কিছু জিনিস তোমার কিন্তু আই টু আই হবে, মানে চোখে চোখে হবে, মানে এগুলো ব্রেন এমনি ক্যাচ করে নেবে যে স্যার 5% বলেছে, সুদ যদি 1261 হয়, অবশ্যই আসল যাচ্ছে কত? 9261। ঠিক আছে, 5% কেস বলেছে, না বুঝতে পারলে এভাবে করে দাও। 5% মানে কত? 20-তে 1 বাড়বে, দ্যাট ইজ 20 প্রিন্সিপাল হলে 21। ঠিক আছে, 20-তে 1 বাড়বে, তাহলে এবার এর যদি কিউব করে দাও, মানে 8,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, আর এর কিউব করে দাও। ঠিক আছে, যদি এদের কিউব করে দাও, 20-র কিউব তো 8000, আর 21-এর কিউব হচ্ছে আমাদের 9261। এবার বুঝতে পারছো প্রিন্সিপাল থেকে আমাদের ডিফারেন্সটা? আশা করি তোমরা বুঝতে পারছো, যেখানে 8,000 থেকে 9,261, মানে 1261, এটা হচ্ছে ডিফারেন্স, এটাই তো সুদ। ওকে, সুদ যদি এটা হয়, এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে আসল কত? অবশ্যই আসল তোমার পরিষ্কার জলের মতো দেখা যাচ্ছে, আসল হচ্ছে আমাদের 800। নেক্সট প্রশ্ন, খুব ভালো করে শুনে নাও, যদি এখানে বলতো সুদ আসল, সুদ আসল, তুমি ধরো খেয়াল করোনি, তুমি ধরে নিয়েছো কি আসল ভেবে নিয়েছো, সুদ কথাটা যদি যুক্ত থাকতো সুদ আসল, তখন কিন্তু উত্তর আলাদা হয়ে যেত। বুঝতে পারছো? হ্যাঁ, খেয়াল রাখবে, আজকের উত্তর হচ্ছে আসল। সুদ আসল বললে আমাদের হুম, এটা। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 24 কি বলা হচ্ছে? মুদ্রার অঙ্ক। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা আছে, সংখ্যা অনুপাত কত? 1:2:4। বলছে ওই বাক্সে মোট 393 যদি টাকা থাকে, তাহলে মোট বাক্সে কতগুলি মুদ্রা আছে? কয়েন তোমাকে বার করতে বলেছে, মোট কতগুলি কয়েন। একদম সোজা একটা প্রশ্ন, দেখে নাও। একটা জিনিস আমি তোমাদের বলি, যে জিনিসটা বলে দিই সেটা হচ্ছে সংখ্যার অনুপাত, নাম্বারটা বলে দিয়েছে, তার নাম্বার রেশিও কি বলেছে? 1:2:4, তাই তো? তাহলে ভ্যালুতে চলে যাও, ভ্যালুতে কি, কেন ভ্যালুতে যাবো স্যার? এখানে আমাদের টাকা বলে দিয়েছে, এই যে ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, এই জন্য তাহলে বলতো
টাকা, এটা হচ্ছে 1 রুপিস, মানে একটা 1 টাকা 1 টাকায় ভ্যালু দেবে, দুটো 50 পয়সা 1 টাকা ভ্যালু দেবে, আর চারটে 25 পয়সা 1 টাকায় ভ্যালু দেবে, হ্যাঁ কি না? কথা বলো হ্যাঁ কি না? কারণ আমরা জানি কি, একটা 1 টাকা, 1 গুণা 1, দুটো 50 পয়সা, 2 গুণ 50, এগুলো আমি একটু লিখে দিই। এটা হচ্ছে 1 রুপির ঘর, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 25, তাই তো? এগুলো বুঝতে হবে। তাহলে যদি বুঝতে পারো তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে ভ্যালু আমার কত গেল? 1 প্লাস 1 প্লাস 1, স্যার ভ্যালু আমার যাচ্ছে কত? 3 ইউনিট। কত? 3 ইউনিট। এই 3 ইউনিট ইকুইভ্যালেন্ট তোমার বলে দেওয়া আছে 393। কথা ক্লিয়ার? 3 যদি 393 এ যায়, তাহলে বলো তো মোট কতগুলি মুদ্রা আছে? মোট মুদ্রা আছে কতগুলি স্যার? 1, 2, নাম্বারের রেশিওটা দেখো, 4, 4 2 এ 6, 1 এ 7, 7 কোথায় যাবে? 3 যদি 393 যায়, অবশ্যই বুঝতে পারছো কত গুণা? বলো কত গুণা? না বুঝতে পারলে 3 দিয়ে ভাগ করে ডাইরেক্ট গুণ মেরে দাও 7 দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারবে। 3 1 এ 3, 3 3 এ 9, 3 1 এ 3, 131 গুণ 7, 131 গুণা 7 করলে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। 7 1 এ 7, 3 7 21 1, হাতে থেকে 2, 7 1 এ 7 আর 2 এ 9, 917, 917। আশা করি প্রত্যেকের মাথার মধ্যে গেছে। সহজভাবে বোঝানো হয়েছে, যেটা কিনা তোমাদের ভ্যালু এবং নাম্বারের রেশিও দিয়ে আমি বোঝালাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এভাবেই করবে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, কারণ তোমাদের মধ্যে, তোমাদের জন্য কিন্তু গরমে ঘেমে নিয়ে কিন্তু ক্লাস করতে হয়। এখনো পর্যন্ত কিন্তু আমি তোমাদের জন্য সেট আপটা রেডি করে উঠতে পারিনি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য সেট আপ রেডি করছি আমি, ঠিক আছে? তো এই জন্য তোমাদের একটু অবশ্যই লাইক শেয়ার গুলো করতে হবে, কমেন্ট তো করতে হবে, বুঝতে পারছো? এবং আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পর পর দুর্দান্ত কিন্তু তোমাদের আসতে চলেছে। কি ক্লাস বললাম বলো তো? কি ক্লাস বললাম বলো তো? তোমাদের কিন্তু হতে চলেছে দুর্দান্ত ওয়েতে কিন্তু জিকে ম্যারাথন। জিকে ম্যারাথন, যেটা কিনা টপ লেভেলের প্রশ্ন সেখানে থাকবে। তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না যে আজকে কি হতে চলেছে। আজকে আগুন ধরে যাবে, বুঝলে? প্রত্যেকে কিন্তু ক্লাসে আসবে। কি বলা হচ্ছে? 25 বলছে 55টি দ্রব্য বিক্রি করে এক এক ব্যক্তি 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করেছে। আহা হা হা, কি অঙ্ক, কি অঙ্ক! কি বলা হচ্ছে? আর কিচ্ছু করার দরকার নেই, 55টা বিক্রি করে 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করে নিয়েছে। কোনো দিকে তাকাবে না, 11/55 করে বাড়ি চলে এসো। মানে উত্তরটা মিলিয়ে এসো আর কি, মানে বুঝতে পারছো? 5 11 55, মানে এখানে 1/5 দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় ক্যাচ করবে, স্যার দ্যাট ইজ 20%, দ্যাট ইজ 20%। এই প্রশ্নগুলি কোনো সলভ লাগে না, একদম চোখে চোখে উত্তরটা তোমার হয়ে যাবে। চোখ কিন্তু একদম ডিরেক্ট অপশন এর দিকে চলে যাবে, কারোর দিকে চোখটা যাবে না, অপশন এর দিকে চোখটা যাবে। কেননা তোমার এখানে মাইন্ড ক্যালকুলেশন, তোমার ব্রেন এবং মাইন্ড দুজন মিলে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলেছে অলরেডি। যারা বুঝতে পারছে না তাদের জন্য বলি, ক্রয় মূল্যের উপর যখন বলবে লাভ লস, তখন আর কিচ্ছু করার দরকার নেই, ডিরেক্ট x/y ইন্টু 100 করে দেবে, ব্যাস। এটা হচ্ছে সঠিক শর্টকাট, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সোজা নিয়ম এবং সব থেকে সোজা শর্টকাট, ঠিক আছে? ওই জন্য 55 11-র উপরে আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখলে 1/5। এবার তোমরা যারা পার্সেন্টেজে বেসিক ক্লাস দেখো অবশ্যই দেখবে, কারণ 1/5 মানে 20%। আমি একদম প্রথম দিন থেকে বলে এসেছি, পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট সব জায়গায় এফেক্টিভ। তুমি সিম্পলিফিকেশন করো, তুমি সিম্পলিফিকেশন করো, তুমি সরলের অঙ্ক করো, সেখানে কাজে লাগবে পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট। তুমি পার্সেন্টেজ করো, পার্সেন্টেজে কাজে লাগবে। তুমি প্রফিট অ্যান্ড লস করো, প্রফিট অ্যান্ড লস করো, সেখানে কাজে লাগবে। তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্স করো, স্যার এখানে আবার কি কাজে লাগে? অবশ্যই আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে, এখানে কাজে লাগে। তুমি সুদের অঙ্ক করো, সিম্পল ইন্টারেস্ট করো, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করো, তুমি যাবতীয় জায়গায় তোমার কিন্তু এই পার্সেন্ট এবং পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট, পার্ট থেকে পার্সেন্টেজে কনভার্ট, এই কনসেপ্টটা তোমাকে সারা জীবন তোমাকে কিন্তু উপকার দিয়ে যাবে, সারা জীবন তোমাকে কিন্তু হেল্প করে যাবে, তোমাকে কিন্তু নিরাশ করবে না, ঠিক আছে? এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমার কিন্তু সিম্পলিফিকেশন হোক, পার্সেন্টেজ হোক, প্রফিট অ্যান্ড লস হোক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এসআই সিআই, আরো অনেক যাবতীয় আছে, আমি বলছি না, এখন বলা সম্ভব নয়। সব জায়গায় কিন্তু এফেক্টিভ আমাদের এই কনসেপ্ট। ওকে, ওকে, চলো নেক্সট প্রশ্নে চলো। 26, 26, 26, 26 কি বলছে? কি অনুপাতে 95 টাকা কিলো দরে চায়ের সঙ্গে 117.5 টাকা কিলো দরে চা মিশ্রিত করলে ওই মিশ্রিত চা 125 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? কি একজন বলছে আপনার কথায় কি, আপনার কথায় নাকি জাদু আছে। আহা হা, কি কথা, কি কথা! ঠিক আছে, কি জাদু, কি জাদু, কি জাদু! চলো তাহলে জাদু হলেই তো ভালো, ঠিক আছে? ম্যাজিক, 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 ম্যাজিক হবে, দেখো ম্যাজিক হবে। কি বলছে? এই দুটো দাম বলেছে,
এই দামে বিক্রি করে 25% লাভ করেছে, বলো চুপচাপ আমার সঙ্গে বলো, 25% লাভ করেছে 125 টাকা বিক্রি করলে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য 100 টাকা। যে বুঝতে পারছো না বড় করে হাত তুলে আমাকে বলো যে ক্রয় মূল্য 100 টাকা হলে তার উপর 25% লাভ করেই তো 125 টাকা বিক্রি করবে, হ্যাঁ কি না? যদি তুমি বুঝতে পারো ক্রয় মূল্য 100 টাকা, চোখটা বন্ধ করো, 100টা মিডিলে বসিয়ে দাও, চোখ বন্ধ করে 100টা মিডিলে বসিয়ে দাও, এদিকে 95 বসিয়ে দাও, এদিকে 117.5 বসিয়ে দাও, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, না বুঝতে পারোনি না? জলদি 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 জলদি। হ্যাঁ, বোঝা তো যাবেই। হ্যাঁ, কেন বুঝতে পারবে না? সামান্য যদি মাথায় বুদ্ধি থাকে সে ধরে নিতে পারবে যে স্যার কি বলতে চাইছে, যে 125 টাকা বিক্রি করে সে 25% লাভ করেছে, তাহলে নিশ্চয়ই তার ক্রয় মূল্য 100 টাকা ছিল। তো না বুঝতে পারলে ওই যেটা বলেছিলাম, 125 টাকা বিক্রয় মূল্য হলে 25% লাভ করেছে, 25% মানে কি বলতো, 25% মানে হচ্ছে 4-এ 1, তাই তো? মানে নিশ্চয়ই তার 4 টাকা কেনা ছিল, 5 টাকা বিক্রি করেছে। কেনা দামে যাচ্ছে যেহেতু, 4টা উপরে দেবো, 5 নিচে দেবো, 5 পঁচিশন, 125, 4 পঁচিশন 100। দেখো এই যে মেথডিক্যালি বার করে দিলাম, এগুলো কিন্তু বার করার এত সময় তোমার থাকবে না, তোমার চট করে মাথায় আনতে হবে যে ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100 মিডিলে বসে তুমি আরো অ্যালিগেশন। আচ্ছা অ্যালিগেশন যদি তুমি দেখো 95 থেকে 100 মানে 5 এদিকে থাকলো, কোনো অসুবিধা নেই, 5 থাকছে, থাকছে, থাকবে, চলছে, চলবে। দেখো 100, 117.5 মানে এখানে হয়ে গেল 17.5 ডিফারেন্স নিলাম। এবার কি হবে স্যার? এবার দেখো তোমরা একটু যদি বুদ্ধি খাটাও, দশমিক দিয়েছে কোনো চাপ নেই, দশমিকটা তুলে দিয়ে এদিকে একটা শূন্য বসিয়ে দাও, 50 করে দাও। আচ্ছা 25 দিয়ে ভাগ করে দাও, 7 পঁচিশন 175, 25 দুগুণে, 25কে দুগুণা করে দাও 50, রাইট অ্যান্সার আমার গেল 7:2। তো আমি দূরবীন নিয়ে চলে এলাম, দেখি কোথায় 7:2 আছে। এই যে কোথাও দেখা যাচ্ছে না, অপশন ডিতে বসে গেল রাইট অ্যান্সার। যারা যারা বুঝতে পারেনি হাত তোলো, হাত পা দুটোই তুলে দাও, ঠিক আছে, হাত পা সব তুলে দাও যে স্যার আমি বুঝতে পারিনি, ঠিক আছে, অ্যালিগেশন করলাম। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো। 25 দিয়ে কাটলাম, ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। দেখো এখানে, এখানে একটি ট্রেন লাইনের পাশ দিয়ে একই অভিমুখে, আচ্ছা ট্রেন লাইনের পাশ দিয়ে যখন তুমি চলে যাও, ট্রেন স করে তোমার পাশ দিয়ে যখন চলে গেল, বুঝলে, বুঝতে পারছো তো? একটা দারুণ একটা ফিলিংস হয়, একটা হাওয়া দেয় কি সুন্দর একটা, ঠিক আছে। আবার বেশি হাওয়া খাওয়া ভালো না, বেশি কাছাকাছি গেলে আবার সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, যাতে তোমাকে হয়তো ডেকে নিল যে চলে এসো আমার দিকে, তখন বুঝতে পারছো তো? যাই হোক, তখন সমস্যা হয়ে যাবে। তো সেফ ডিস্টেন্স মেনটেন করে হাওয়া টাওয়া খাবে ট্রেন লাইনের পাশে, তাহলে অসুবিধা হবে না। তো বলছে কি ট্রেন লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে দুই ব্যক্তিকে 8 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে দিল, যাদের গতিবেগ 4 মিটার এবং যাদের গতিবেগ 5 মিটার/সেকেন্ড। খুব ভালো করে প্রশ্নটি পড়ে নেবে যে দুই ব্যক্তি যাচ্ছিল, আরামসে যাচ্ছিল, যে দুই বন্ধু ধরো একটু আগে পিছে যাচ্ছিল, এই যে ধরো এই যে হাঁটা শুরু করেছে দুই ব্যক্তি, ঠিক আছে। তো এখানে ট্রেন ছিল, ট্রেন তো কি দাঁড়িয়ে থাকবে না তো, ট্রেন কিছু সময়ের জন্য দাঁড়ায়, তারপরে স করে বেরিয়ে গেল কানের পাশ দিয়ে, ঠিক আছে। এও হেঁটে যাচ্ছিল, এর পাশ দিয়েও ট্রেনটা বিদ্যুৎ বেগে, অ্যাকচুয়ালি মানে যেটা আর কি বেগ হয় তোমরা জানো, সেই বেগে আর কি, মানে একদম নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, স করে বেরিয়ে গেল। সময়টা কত লেগেছে বলো? দুই ব্যক্তিকে যথাক্রমে ধরো একে 8 সেকেন্ড অতিক্রম করে দিয়েছে আর একে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লেগেছে। প্র্যাকটিক্যালটা বুঝে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাকে বলি ট্রেনটা তো সেম, এই ট্রেনটা একে অতিক্রম করে এখানে অতিক্রম করছে, দুজন ব্যক্তি। এবার এর গতিবেগ কত ছিল, এই ব্যক্তিটার গতিবেগ কত ছিল, 4 মিটার। এ বাবু আস্তে আস্তে যাচ্ছিল 4 মিটার/সেকেন্ড বেগে, আর এ বাবু একটু জোরে যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে। দেখা করতে যাচ্ছিল কারোর সঙ্গে, হয়তো একটু জোরে যাচ্ছিল, ঠিক আছে। যাই হোক, তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, ঘটনা ঘটে গেছে যে, এবার তোমরা ভাবছো কার সঙ্গে দেখা করতে যার সঙ্গে দেখা করতে যাচ্ছে, যাচ্ছে তো না কি, ট্রেনটার দৈর্ঘ্য বার করতে বলেছে, ওইসব নিয়ে ভাবে দরকার নেই, ট্রেনটার দৈর্ঘ্য বার করে দাও। এবার দেখো আমি তোমাকে বলি এখানে যে ট্রেনটা আছে, এখানে যে ট্রেনটা আছে আর এখানে যে ট্রেনটা আছে, দুটো ট্রেন তো সেম, একই না? দেখো কিছু অঙ্ক কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, কিছু অঙ্ক ঝড় তুলে দেওয়া যায়, কিন্তু ঝড় সবসময় তুলে দিলে হবে না, ঝড়টাকে থামাতে হবে। কারণ ঝড় মানে থামাতে না পারলে অসুবিধা আছে, ঠিক আছে, মানে সবসময় যদি ঝড় উঠে যায় তাহলে তো সব লন্ডভন্ড হয়ে যাবে নাকি। তো এখন ঝড় একটু থামবে, তাহলে প্রত্যেকে বুঝে নাও যেখানে কি হচ্ছে, ট্রেন ট্রেন ট্রেন, এই ট্রেন সেম আছে, তাহলে ট্রেনের অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা আমরা ইকুয়াল করে দেবো, খুব ভালো করে বুঝবে। আচ্ছা ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি, প্র্যাকটিক্যালি বুঝে নাও, টাইম ইন্টু স্পিড। যারা জানো না হাত তোলো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, সেখানে কিন্তু আমি বলেছি বেসিকটা কিভাবে ক্লিয়ার করেছি, টাইম এটা কিন্তু জানতে হবে। তাহলে এখানে দেখো এই ব্যক্তি 4 সেকেন্ডে, 4 মিটার/সেকেন্ডে যাচ্ছে, ট্রেন যাচ্ছে 8 সেকেন্ড,
যে তাকে অতিক্রম করলো। আচ্ছা ট্রেনের স্পিডটা তো আমরা জানি না, ট্রেনের গতিবেগ আমি এস ধরলাম, ট্রেনের গতিবেগ আমি এস ধরলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার কি হলো, এদের দুজনের রিলেটিভ স্পিড, খুব ভীষণ ইম্পর্টেন্ট রিলেটিভ স্পিড কনসেপ্টটা যাদের জানা নেই, অবশ্যই বেসিক ক্লাস দেখবে, আজকে দেখবে আমার এই মানে ইমতিয়াজ স্যার ম্যাথস এখানে কিন্তু প্লে লিস্টে করে দেওয়া আছে, বেসিক ক্লাসে তুমি ঢুকে পড়বে, সেখানে কিন্তু তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে আমি দুর্দান্ত একটি ক্লাস দিয়ে রেখেছি, সেই ক্লাসটা দেখে এই অঙ্কটা দেখবে, আশা করি তোমার অসুবিধা হবে। রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিয়োগ হয়, কি হয়, বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে, প্রথমটার ক্ষেত্রে কি হবে, এস মাইনাস এইট হবে, যেহেতু এর এস এটা এইট, এস মাইনাস এইট, আর এর ক্ষেত্রে সরি ভুল বললাম, এর এস এর হচ্ছে চার, তাহলে এস মাইনাস চার, আর এর হবে এস এর পাঁচ, তাহলে এস মাইনাস পাঁচ। ওকে, তাহলে আমি কি বলতে চাইছি, দুটোর ডিস্টেন্সটাকে আমি সেম করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমি ছোট করে করে দিচ্ছি, যেটা বললাম এতক্ষণ কিন্তু বোঝাচ্ছিলাম, এবার প্র্যাকটিক্যালে চলে এসো, দেখো কিছু জিনিস কিন্তু বোঝাতে হবে, না হলে কেন আসবে বলো, ছেলেপিলে কেন দেখবে ইমতিয়াজ স্যারের ক্লাস, বুঝিয়ে দিতে হবে নাকি, একদম সুদে আসলে তোমাকে উসুল করে দিতে হবে, না হলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। তাহলে এখানে আমি ডিস্টেন্সটা সমান করে দিচ্ছি, তাহলে ডিস্টেন্স সমান সমান কি শিখলাম, এই যে টি ফর টাইম, এস ফর স্পিড, টাইম কত লাগছিল স্যার, 8 সেকেন্ড লাগছিল, স্পিডটা কত ছিল, এস মাইনাস ফোর, তাই তো, স্পিডটা কত ছিল, এস মাইনাস ফোর, ভালো করে বুঝে নেবে। এদিকটাও সেম, এদিকটাও সেম, টাইম কত লাগছিল 10 সেকেন্ড, স্পিডটা কত ছিল স্যার, এস মাইনাস ফাইভ। এবার তুমি একদিকে করে দাও, দেখো যারা বুঝতে পারবে, এই যে অঙ্ক শুরু হচ্ছে, এই যে খেলা শুরু হচ্ছে এখানে, এইটুকু যারা বুঝতে পারবে, এতক্ষণ চলছিল ট্রেলার, এবার হচ্ছে আসল, ঠিক আছে, মানে মুভি শুরু হচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে বলতো, একদম মুখোমুখি হবে, এইট এস মাইনাস 32, আর এখানে কি হচ্ছে, টেন এস মাইনাস ফিফটি, এইট এস টেন এস একদিকে গেলে টু এস, আর এটা যদি ওদিকে নিয়ে যায়, মানে 50 থেকে 32 উড়িয়ে দাও, মানে 18, তাহলে এস আমার দিচ্ছে কত, নাইন, তাই তো, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের নাইনটা কি বলতো, আমাদের দিল কি, স্পিড, হ্যাঁ কি না, স্পিড দিল। তাহলে তুমি আমাকে বলো, তাহলে তুমি আমাকে বলো যে, বলা হচ্ছে কি, ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটি গতিবেগ কত ছিল, নাইন, ভালো করে বুঝবে, নয়, আর এখানে ট্রেনটি, এক সেকেন্ড क्या हुआ, कुछ तो गड़बड़ हो गया ना। আচ্ছা এখানে কি বলেছে, ট্রেনের স্পিড ছিল, ওকে ঠিক আছে, 10 ছিল, 8 ছিল, 2 হলো, 32 মাইনাস ছিল, ওদিকে গেল বা এদিকে প্লাস হলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আম, আচ্ছা আচ্ছা এটা দেখো, আমাদের ব্যাপারটা যেটা বলছিলাম, নয়টাকে আমাকে, আচ্ছা নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের এসছে কি বলতো, আহ, কিমি পার আওয়ার এসছে, আচ্ছা কিমি পার আওয়ার এসছে ট্রেনের গতিবেগ, তাহলে এটাকে আমি বলছি কেন এসছে, এটাকে আমি কি করবো, 5/18 করে, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে আমার কি হলো বলতো, তার সঙ্গে আমি যে কোনো একটা গুণ করে দাও, ঠিক আছে, 10 সেকেন্ডে গুণ করে দাও, দেখো আসছে কি, নয়, দুই, দুই, পাঁচ, ও আচ্ছা সরি আচ্ছা আমি কি বার করছি, আচ্ছা এটা তো ঠিকই আছে, ওয়েট ঠিক করে দিচ্ছি, ঠিক আছে, এই পর্যন্ত একদম একদম ঠিক আছে, আমি তো ডিস্টেন্স বার করছি না, কার ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা কি বলছিলাম, ডিস্টেন্সটা কি বলো তো, এটার ডিস্টেন্স, এই দেখো এই ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, যে কোনো এক জায়গায় মান বসালে তুমি, এটাও একটা ডিস্টেন্স, ওয়েট, এটাও ডিস্টেন্স, এটা ট্রেন, এটা অ্যাকচুয়ালি ট্রেন, অথবা এটাও ট্রেন, তুমি যে কোনো এক জায়গায় এস এর ভ্যালু বসিয়ে দাও, ব্যাস গল্প শেষ। আর আমি যেটা বলছিলাম 5/18, তো দুই দিকে 5/18 তোমার থাকবে, সেখান থেকে তোমাদের, ঠিক আছে, 5/18 তোমার সে দুই দিক থেকে কেটে যাবে, সেটা লেখার কোনো দরকার নেই। চলো তাহলে আমার কথা বুঝতে পারছো, আমি বললাম ট্রেনের লেন্থ, অ্যাকচুয়ালি এটাও ট্রেনের লেন্থ, ডিস্টেন্স মানে তো ট্রেনের ডিস্টেন্স, এখানে এটা যে কোনো এক জায়গায় তুমি এস এর ভ্যালু বসিয়ে দাও, তুমি মান পেয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এটা মুখোমুখি করে দিচ্ছি, দেখো মুখোমুখি যদি করতে যাও, এখানে দেখো আট, এখানে তোমার নয় থেকে চার গেলে পাঁচ, পাঁচ আটে 40, ঠিক আছে, এখানে তুমি যদি এস এর ভ্যালু বসাও, এখানে কত বসাবে, এই জায়গাটায় তুমি এস এর ভ্যালু বসিয়ে দাও, তো সেখান থেকেও তুমি কিন্তু নয় মাইনাস পাঁচ, চার দশে 40, যে কোনো তুমি বসিয়ে দাও, ট্রেনের মানে ডিস্টেন্স কত আসবে, 8 গুণা 9 - 4, বুঝতে পারছি, 5 8 40, অথবা তুমি ওখানে বসিয়ে দাও, একই কথা, 40 40 40, ক্লিয়ার হলো। চলো নেক্সট প্রশ্ন আমরা যাব, ঠিক আছে,
একটু সিলি আমার একটু প্রবলেম হয়ে গেছিল, এটা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোমরা আশা করি বুঝবে। নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 27-28, 40 মিটার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য 21-16, চটপট বলো কি বলছে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে 21 এবং 16। বলো। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ কত বলো, লাভের পার্সেন্টেজ স্যার 5, তাহলে ক্রয় মূল্য কত, 5/16 ইন্টু 100 করে দাও, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো যেখানে আমাদের ফ্র্যাকশনে আসছে, ঠিক আছে, তো চাপ নেই, আস্তে আস্তে চেষ্টা করবো আমরা। তুমি কি করবে, 4 দিয়ে করাও, 4×4 = 16, 4×25, আর করার দরকার নেই, 5×25 125, 125কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, বুঝতে পারছো 3×4 = 12, 30-এর একটু বেশি হবে তাই না, 31 মতো যেতে পারে, কারণ 120 গেল, 4×1 = 4 যেতে পারে, বুঝতে পারছি, তাহলে ওই এটাই উত্তর হবে। তাহলে যাও, না বুঝতে পারলে এই যে 120 করে দিলাম, 5 নামলো, ঠিক আছে, আচ্ছা 31 দিয়ে দাও, সরি 124 যাচ্ছে তো, 31 31 একদম ডিরেক্ট করছে, হ্যাঁ 31 দিয়ে দিলাম, তাহলে হলে কত, 124, 1 2 4, তাহলে থাকছে কত, 1, ওই 31 দশমূলক এটা, আর দেখার দরকার নেই, 31 পেলেই তুমি উত্তরটা করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর আমাদের, এটা 25 হচ্ছে না, এক বেঁচে আছে তো, এক বেঁচে আছে তোমার কততে, 4-এ 1, 25 করে নাও, ঠিক আছে, সঠিক উত্তর 31.25। বোঝা গেল, কিচ্ছু না, রেশিও বলেছে 21:16, তাহলে অবশ্যই এদের মধ্যে বুঝতেই পারছো, দুধ কা দুধ পানি কা পানি, 21 টাকা বিক্রি করেছে, 16 টাকা কেনা ছিল, 5 টাকা লাভ হয়েছে, 16-র উপরে লাভ, পার্সেন্টেজ ওয়াইজ 100 দিয়ে গুণ করে দাও, গুণ করে আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডিতে বসে আছে, ঠিক আছে, অপশন ডিতে বসে আছে, এটা 2 করে দিলাম, হ্যাঁ 31.25, নো প্রবলেম, এটা হতেই পারে, এটা হচ্ছে আমার যখন আমি টাইপ করেছি, টাইপতে ভুল হয়েছে, 3টা 2 করে নাও, আশা করি তোমাদের মাথার মধ্যে গেছে। নেক্সট প্রশ্নে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত, অন্তঃকোণ মান কত, আচ্ছা বহিঃকোণ বললে তো খুব সহজে বার করে দিতাম, আচ্ছা সুষম কথার মানে কি, সমান, ষড়ভুজ কথার মানে হচ্ছে 6টি বাহু, 6টি বাহু, আচ্ছা বাহু যদি 6টি হয়, তাহলে আমাদের বহিঃকোণের সঙ্গে বাহুর সম্পর্ক আছে, ইয়েস অর নো, বহিঃকোণ আমরা বার করব কিভাবে, 360 কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের 360 ডিগ্রি অ্যাকচুয়ালি 6×6 = 36, তাই তো, অ্যাকচুয়ালি আমাদের 6×6 = 36, মানে আমাদের বহিঃকোণ আসছে 60 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা বহিঃকোণ 60 ডিগ্রি আসলে বলো তো অন্তঃকোণ কত হবে, চোখ বুজিয়ে বলে দাও, স্যার অন্তঃকোণ হবে 120 ডিগ্রি, ঠিক আছে, কারণ বহিঃকোণ প্লাস অন্তঃকোণ মিলে তোমার দেবে কত, 180 ডিগ্রি, মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে অবশ্যই তাহলে অন্তঃকোণটা হয়ে যাচ্ছে, বহিঃকোণ যদি 80 ডিগ্রি হয়, এই বহিঃকোণ 60 ডিগ্রি হলে অন্তঃকোণ 120 ডিগ্রি, মানে তুমি না বুঝতে পারলে এই 60 থেকে 180 বাদ দিয়ে দেবে, মানে 180 থেকে 60 বাদ দিয়ে দেবে, রাইট অ্যান্সার আমাদের এটা, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট প্রশ্নে চলো, যারা জানো না জেনে নাও, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এটা মিলে ইকুয়াল তোমার কত, 180 ডিগ্রি দেয়, কত ডিগ্রি দেবে, 180 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। 30, আমরা 30 নম্বর প্রশ্নে চলে এসেছি, জানি না তোমরা কতজন ক্লাসে আছো, দেখো প্রত্যেকে বলছি ম্যাথ কিন্তু তোমাকে কাঁদাবে, ম্যাথ কিন্তু তোমাকে হাসাবে যদি ম্যাথ তুমি ঠিকঠাক করতে পারো, কোয়ান্ট মানে হচ্ছে তোমার এখানে তোমার কিন্তু সঠিক তোমাকে মানে অ্যাপ্রোচ করতে হবে, সঠিক অ্যাকিউরেসি তোমার আনতে হবে, সঠিক করতে হবে, এবং তোমার স্পিডটাও কিন্তু লাগবে, তাহলে আগে তুমি বুঝতে হবে, তুমি ধরো খুব স্পিডে ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশন তুমি একদম মানে দফা রফা করে দিচ্ছ, তাহলে তো হবে না, উত্তর লাস্টে পাবে না, তখন তুমি কেঁদে কুল পাবে না যে কি করলাম, তাই তো, তাহলে তোমার প্রসেসটা নিয়ে এগোতে হবে, তাই জন্য আমি একটু ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ত্রিভুজটির ক্ষেত্রফল, আচ্ছা বাহুগুলি দেখে বুঝতে পারছো, 5 6 7 মানে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, ঠিক আছে, এটা তোমাকে আগে বুঝতে হবে, এটা স্যার কি বাহু, বিষম বাহু ত্রিভুজ, এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বার করি কিভাবে, এনিওয়ান বলতে পারবে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, এস
ইন্টু এস মাইনাস এ, মানে রুট ওভারের ভিতরে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা তোমাকে কিন্তু জানতে হবে। আচ্ছা, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, স্যার এসটা কোথা থেকে আসলো? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে এই যে 5, 6 এবং 7 তাকে ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করতে হবে, মানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 7 5 12, 6 18 বাই 2, মানে 9 হলো আমাদের অর্ধ পরিসীমা। 9 হলো অর্ধ পরিসীমা। এবার চটপট মানটা বসিয়ে দাও। স্যার 9 যদি অর্ধ পরিসীমা হয় তাহলে আমরা এখানে চটপট ইকুয়ালি মানটা বসিয়ে দেবো। বলো, 9 থাকলো। আচ্ছা, একেবারে বসাচ্ছি, হ্যাঁ। 9 থেকে এ মানে 5 বাদ দিলে 4 পাচ্ছি, 9 থেকে 6 বাদ দিলে 3 পাচ্ছি, 9 থেকে 7 বাদ দিলে 2 পাচ্ছি। তাহলে এই যে গল্পটা ঘটেছে 9 4 3 2, 9 4 3 2, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি আমরা একটা মান কিন্তু পেয়ে যাব। কিন্তু এখানে সব দশমিকে আছে। হ্যাঁ, কি সমস্যা? দশমিকে দিয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 4 9 36, 3 দুগুণে 6, 36, 36 6 কে বলতে পারবে? 36 গুণা 6, একেবারে বলে দাও। 6 করতে 6, এখানে 3 মানে 21, 216, তাই তো? 216 রুট করতে বলেছে। এবার একজন যদি কি বুদ্ধিমান কেউ থাকে, সে কিন্তু আর রুট ফুট করার ঝামেলায় যাবে না, সে দেখার সঙ্গে সঙ্গে এই বিটাকে মারবে উত্তর। কেন স্যার? আমরা জানি 14 পরে যে 15, সেই 15 স্কোয়ার আমরা প্রত্যেকে জানি। 15 স্কোয়ার মানে 225, কত? 225। তাহলে এই 225-এর নিয়ারেস্ট কিন্তু আছে 216, 225-এর নিয়ারেস্ট আছে 216। তাহলে এটা অবশ্যই 14 সামথিং হবে, হ্যাঁ কি না? বোঝাতে পারছি? 14 সামথিং হবে। দ্যাট ইজ রাইট অ্যান্সার, দ্যাট ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো। বলো, 6 টাকায় 5 টাকা, 6টি আম 5 টাকায় ক্রয় করে 5টি আম 6 টাকায় বিক্রি। একদম জলভাত প্রশ্ন, হালুয়া প্রশ্ন। 6 5 5 6, মারো কোনাকুনি গুণ, মানে 25-এ 36, তাই তো? লাভ বুঝতে পারছো, একদম পরিষ্কার লাভ করে আছে। ঠিক আছে, 5 5 25 টাকায় কেনা ছিল, 6 6 36 টাকায় তুমি বিক্রি করেছো। তাহলে 25-এ 36, 25 36, স্যার ডিফারেন্স কত? বলো ডিফারেন্স কত, প্রত্যেকে বলো। হ্যাঁ, তাহলে লাভ তুমি বার করে দাও। 25 36, 11 দিচ্ছে স্যার। তাহলে 11 যদি দিয়ে দেয়, ঠিক আছে না? ওকে, 25-এর উপরে লাভ করে দাও। ঠিক আছে, এই তো 4 11 44 চলে এসছে। ঠিক আছে, 44%, একদম একদম কারেক্ট কারেক্ট কারেক্ট। ঠিক আছে, কে বুঝতে পারছো না হাত তুলবে। হাত পা দুটোই তুলে দেবে স্যার, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, কিছুক্ষণের জন্য হাত পা দুটোই তুলে দাঁড়িয়ে থাকো। এই দাঁড়িয়ে থাকবে কি করে? ঠিক আছে, যাই হোক। নেক্সট প্রশ্ন, চটপট আমরা চলে যাব। কোশ্চেন নম্বর 32। নেক্সট প্রশ্ন দেখো, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভের পরিবর্তে 8.13% ক্ষতি হয়ে গেল। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। দেখো, 11 টাকা কম যখনই হয়ে গেছে, 10% লাভ হবে, কি উল্টো দিকে ক্ষতি মেরে দিয়েছে কত? এত। তাহলে এই যে 10%, 11 টাকাটা অ্যাকচুয়ালি 10 8 18, কথা বুঝতে পারছো? এই যে 8.13, এটা মানে কত বলো তো? 3 আর 24, 25/3, তাই তো? মানে 10 প্লাস 25/3, ঠিক। এই 55/3, এই যে পার্সেন্টেজটা একদিকে লাভ হচ্ছিল আর এদিকে কমে গেছে, টোটালটা মিলে এই পার্সেন্টেজটা ড্রপ খেয়েছে 11 টাকায়। তাহলে 100% কোথায় ড্রপ খাবে বলো? দ্যাট ইজ রাইট অ্যান্সার, দ্যাট ইজ রাইট অ্যান্সার। তাহলে 11, তার তলায় আমি কি করব? 55/3 যখনই দিয়ে দেবো, তাহলে আমার 55 নিচে চলে গেল, 3 ওপরে চলে গেল, তাই না? ইন্টু 100, 5 11 5 20, 3 20, 60 60 60। আচ্ছা, টাকা বলেছে, সরি, 60। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। বিলকুল বিলকুল সবারই ক্লিয়ার হবে, কেন ক্লিয়ার হবে না? চলো, এই বোঝা গেছে। আমরা ক্রয় মূল্য বার করব, সিপি। আমার এটা বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। চলো, বাকযন্ত্র আর কাজ করবে না এরপরে। ঠিক আছে, মানে এতবার বলেছি যে সিপি 100, সিপি 100, সিপি 100, সেল সেল সেল, কস্ট প্রাইস 100। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। যদি এটাকে এর কোড এটা হয়, কোনো সমস্যা নেই। এটার কোড কি হবে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। আচ্ছা, এ এইচ ই, একটু লিখি না, একটু সম্মান দেখাই। 1 8 5 1, চলো একেবারে একদম ডাইরেক্ট বসিয়ে দিলে কেমনটা দেখায়। সবাই বলবে স্যার
বাড়ি থেকে কি করে এনেছে নাকি? আনসার কি আপনার মুখস্থ আছে? আরে বাবা না, আনসার মুখস্থ নেই, তাহলে আমি দেখে নিই। এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে দেখো, কি হচ্ছে দেখো, এ দিচ্ছে 1, এইচ 8। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বুঝতে পেরেছো কেউ কিছু? না বোঝার কিছু নেই। বাচ্চা বুঝতে পারে, পাগলে বুঝতে পারে, যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাবু দেখো এখানে 3 মানে হচ্ছে আমাদের সি, এ মানে হচ্ছে 1, এই সরি, এ হচ্ছে 1, এটা সি, বোঝাতে পারছি? হ্যাঁ, তো সেও বুঝে যাবে। হ্যাঁ, 8 মানে হচ্ছে এইচ, এইচ, ই মানে হচ্ছে 5, 5। বলো ক্যাচি, ক্যাচে কোলা। চলো, এখন আর একটা ঠান্ডা বেরিয়েছে, সফট কোল্ড ড্রিঙ্কস, ক্যাচে কোলা, নাম শুনেছো? যাই হোক, না শুনলে দেখে নেবে। তো চলো, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। এই যে অপারেশন করো, অপারেশন করো, অপারেশন করো, ওটি 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 হবে, ওটি হবে, ওটি হবে, ওটি, ওটি। চলো, তা ওটি কি করে করবে? 15 আছে, 15 আছে, 15 আছে, মাইনাস, মাইনাসটাকে গুণ দিয়ে ভাগাও, গুণ দিয়ে ভাগাও, ভাগ আছে, ভাগ মানে যোগ দিয়ে ভাগাও, যোগ দিয়ে ভাগাও, 900, 900, 900, যোগটাকে ভাগিয়ে দাও ভাগে, 90, 90 গুণা 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 গুণা, গুণ মানে বিয়োগ, গুণ মানে বিয়োগ, 100, 100, 100, চলো চলো চলো, 180, 15 গুণা। অনেকে বলছে আপনি কি গুণটাকে কেন করলেন, আপনার তো উচিত হয়নি। আরে বাবা, উচিত আমার হয়নি ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি এখানে যোগ যেহেতু একটা বাউন্ডারি আছে, আমার কোনো অসুবিধা নেই। এটাকে আমি পরের বারে, বা তুমি পরের বারে তো গুণটা করতে হতো, এগুলো তুমি বুঝতে পারবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে। 90, 90, 90, 10, 10, 100, 100, তাহলে 180 থেকে তুমি ওড়াবে কত? 90, তাই তো? কারণ 100 মাইনাস 10 মাইনাস 100 মানে 90, 90, 90, 180, 90। আর অনেকে ভাবে স্যার এইভাবে কেন বলছে? আনন্দ করে অঙ্ক করছি, ঠিক আছে, আনন্দ করে করে আজকে আমাদের ম্যারাথন হবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর, কোশ্চেন নম্বর, কোশ্চেন নম্বর 35। চলো, আচ্ছা কে বুঝতে পারেন হাত তুলে দেবে, ঠিক আছে? কে বুঝতে পারেন হাত তুলবে, আশা করি প্রত্যেকের মাথার মধ্যে ঢুকেছে। কি বলা হচ্ছে? বার্ষিক কত শতাংশ সুদের হারে 6,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 21.60 টাকা হবে? টাকা হবে, হবে, হবে। আর তোমাদের আমার একটা রোগ দেখা যায়, আমি মাঝে সাঝে দেখি যে তোমরা এই কিছুজন আসে একটু দেখাশোনা করতে আসে, হ্যাঁ, হাই হ্যালো করে আবার বেরিয়ে যায়, ঠিক আছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি খেতে এসছে। হ্যাঁ, হাই হ্যালো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে গেল। হবে না, এভাবে চললে হবে না। তুমি কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছ, ঠিক আছে? ক্লাসে যখন এসছো, ক্লাসটা করে যাও। হ্যাঁ, ক্লাসে একটু মানে রুলস রেগুলেশন মানো, ঠিক আছে? যখন তুমি ঢুকে পড়েছো, ঠিক আছে, ওই কি বলবো, তখন তোমাকে কিছুটা সময় থাকতে হবে বা ক্লাসটা করে যেতে হবে। তুমি ক্লাসে, তুমি অনেকে আবার মজা দেখতে আসছে যে কি হচ্ছে, একটু দেখে আসি, একটু উকি মেরে দিয়ে একটু দেখে আসি যে কে কি করছে, কে কি বলছে, একটু একে কাটি মেরে ওকে একটু গুঁতো দিয়ে আবার বেরিয়ে গেল। এইগুলো করা মানে ক্লাসে এনভায়রনমেন্ট নষ্ট হয়, ঠিক আছে? আমি তো দেখি যে কি আমার মানে অরিজিনালি আমার ক্লাস করে কি অরিজিনালি ইমতিয়াজ স্যারকে মানে চাই, আর কারা অরিজিনালি গুঁতো মারতে আসে, আমি তো দেখি, সবই তো বোঝা যায়, বুঝলে? কারণ এক্সপিরিয়েন্স তো একটা হয়েছে না, অনেকদিন ধরে এই লাইনে আছি, বুঝলে? তো বুঝতে পারি যে ঠিক আছে, এটা করবে না। হয়তো আমি ডিরেক্ট বলতে পারি না, তোমাদের খারাপ লাগে, কিন্তু আমারও খারাপ লাগে। ক্লাসে যখন এসছো, ক্লাসে একটু আসো, ঠিক আছে, ক্লাসটা করতে থাকো। তোমাদের যে প্রবলেমগুলো আমি বুঝতে পারছি, হ্যাঁ, তোমরা স্মার্ট বোর্ডে ক্লাস চাইছো, স্মার্ট বোর্ডে ক্লাস অবশ্যই আমি দেবো, বুঝতে পারছো? দ্যাট ইন দ্যাট মোমেন্ট আমার কিন্তু সামর্থ্য নেই, একদম আমি খোলা বাংলায়, পাতি বাংলায় বলে দিলাম, আমার কিন্তু ভাই এখন সামর্থ্য নেই। তবে হ্যাঁ, তোমরা যদি এভাবে সাপোর্ট করে বা পাশে থাকো, আমি ইন ফিউচার কিন্তু তোমাদের কথা রাখবো, এটা কিন্তু 100%, ঠিক আছে, 100%। তো এর জন্য একটু আমাকে মেহনত করতে হবে, তোমাদের একটু মেহনত করতে হবে আমার জন্য, একটু ডে বাই ডে ক্লাসগুলো শেয়ার করতে হবে, একটু এই দায়িত্ব তো তোমাদেরকে নিতে হবে বস, এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ইমতিয়াজ স্যারের ভক্ত কোথায়, কোথায়, কোথায় বেঁচে আছে তো নাকি? তো চলো একটু এটা তোমাকে করতে হবে, শেয়ার করতে হবে বেশি বেশি করে, সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে হবে, ঠিক আছে? তখন দেখবে যে স্যার তোমাদের জন্য কি করে, ঠিক আছে? ঠিক আছে, চলো। কি বলা হচ্ছে? বার্ষিক কত শতাংশ সুদের হারে 6,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 21.60 টাকা হবে? একদম সোজা একটা অঙ্ক, একদম সোজা একটা অঙ্ক। ডিফারেন্স বলে দিয়েছে, সিআই এবং এসআই ডিফারেন্স কত বলেছে স্যার? 21.6। এটা তো বলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এবার কি বলা হচ্ছে? আম, এবার বলা হচ্ছে তাহলে তোমার আসল বলে দেওয়া আছে। কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কই গেল? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট চাইছে। আচ্ছা, এই তো রেট অফ ইন্টারেস্ট চাইছে, তো বলো আসল কত আছে? পি এর ভ্যালু বলা আছে 6,000, বলো ক্লিয়ার। কি বলেছিলাম, কি বলেছিলাম?
ডিফারেন্স ইকুইভ্যালেন্ট, ডিফারেন্স ইকুইভ্যালেন্ট কি বলেছিলাম, ডিফারেন্স ইকুইভ্যালেন্ট পি ইন্টু, ঠিক আছে, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার আছে, একেবারে করে দিই। চলো পি মানে কত, 6000, ঠিক আছে, যেহেতু মক টেস্ট বা ম্যারাথন চলছে ডাইরেক্ট করবো, আর এর স্কোয়ারটা আমরা জানি না, আর এখানে হবে 100 স্কোয়ার বলতে দুটো চারটে শূন্য, শূন্য শূন্য তিনটে শূন্য গেল কেটে, ঠিক আছে। আচ্ছা এই 10 দিয়ে যখন এই 216কে গুণ মারবো না, মানে এই জায়গাটায় যখন 10 দিয়ে গুণ মেরে দেবো না কোনাকুনি, আর এইচ এস এইদিকে যখন বাঁ দিকে যে সঙ্গে এটা মেরে দেবো না গুণ, তখন কি হয়ে যাবে বলো তো, আর স্কোয়ার ইকুয়াল 216, আর এই যে 6 দিয়ে তখন কাটাকুটি করে, 6 দিয়ে কাটাকুটি করে নিলে হতো, যাও 6টা নিচে নামিয়ে দাও, দ্যাট ইজ 36, ঠিক আছে 36। তাহলে আর এর ভ্যালু অবশ্যই বুঝতে পারছো, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 6%, আর এর ভ্যালু হচ্ছে 6%। কে বুঝতে পারছো না হাত তুলবে, কেন আর স্কোয়ার যদি 36-এ যায় অবশ্যই আর এর ভ্যালু আমাদের 6% হতে বাধ্য বাধ্য বাধ্য, ঠিক আছে। আর এখানে 216, এদিকে একটা 6 ছিল দেখতে পাচ্ছ, এই যে 6 ছিল, এই 6টা বেঁচে ছিল এখনো, এই তো মরেনি, ওই জন্য আমি 6 দিয়ে ভাগ করেছি, ওকে। যাই হোক এখানে ভাগ করে দেওয়া যেত, যেহেতু আমি যদি সলভ করতাম এত কি করতাম, আমি একদম প্রথম লাইনে একদম কেটে কুটে একদম লেভেল করে দিতাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে, 36 বলা হচ্ছে একটি ট্রেন 300 কিমি সমগতিতে অতিক্রম করছে, ট্রেনের গতি ঘন্টায় যদি 5 কিমি বেশি হলে তাহলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগতো, ট্রেনের গতিবেগ কত। দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটি দেখো, প্রশ্নটি দেখে উত্তরটা করে দাও। বলছে 2 ঘন্টা কম সময় লাগতো যদি কিনা ঘন্টায় 5 কিমি। দেখো এই প্রশ্ন তুমি এক্স ধরে করতে পারো, আমি বলবো কোনো দরকার নেই, হটাও এক্স মারো গুলি। দেখো কিভাবে পরীক্ষার ঠিক, দেখো পরীক্ষা দেখো, তুমি তো বুঝতে 300 কিমি অতিক্রম করতে যে সময় লাগতো 5 কিমি যদি গতিবেগ বাড়িয়ে দিত তাহলে 2 ঘন্টা কম সময় লাগতো। এবার এখানে তো অপশনগুলো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, 25 আর 30। স্যার কি বললেন, একদম ঠিক বলেছি। তো বলো তো 25 এবং 30 তুমি কিছু কি বুঝতে পারছো, 300 কিমি গতিবেগে 300 কিমি পথ যদি তোমার 25 কিমি বেগে যেত, আশা করি তোমাদের এই জিনিসটা কারোর অসুবিধা হচ্ছে না, যে আমি যেটা বলবো আর কি। এটা মানে স্যার 25, 10, 2, 12, 12 ঘন্টা সময় লাগতো, ইয়েস অর নো, টাইম লাগতো স্যার 12 ঘন্টা। আবার এই যে ডিস্টেন্স 300 কিমি যদি আমি 5 কিমি বেশি করে দিতাম, ঘন্টায় 5 কিমি বাড়িয়ে দিতাম, তাহলে 25 + 5, তখন আমার গতিবেগ হয়ে যেত স্যার 30, তখন টাইম লাগতো আমার 10 ঘন্টা। বলো এই যে 10 ঘন্টা এবং 12 ঘন্টার এদের ডিফারেন্স কি 2 ঘন্টা হচ্ছে, ক্লিয়ার, ইয়েস অর নো? 2 ঘন্টা আসছে, ইয়েস অর নো? যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে সঠিক উত্তর কিন্তু তোমার আজকের, এটা ছিল ইনিশিয়াল স্পিড। এই যে ট্রেনে গতিবেগ ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল স্পিড, আগে ছিল 25 আর এখন হয়ে গেছে 30। ক্লিয়ার, এইভাবে অঙ্কগুলো আমরা করব, কোনো এক্স ওয়াই ধরার দরকার নেই, এক্স এর পার্ট শেষ, ঠিক আছে, এখন এক্স এর কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলো, মারো গুলি, নেক্সট প্রশ্নে চলো। একটি দ্রব্য 150 টাকা বিক্রি করলে 25% লাভ হচ্ছে, খুব ভালো। প্রশ্নটা ভালো করে বোঝো আগে কি বলছে, দ্রব্যটি বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে, ভাইটাল প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমি কেন বলবো এই প্রশ্নটা তোমরা একটু মার্ক করে রাখো, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট দেখো, এখানে কিন্তু বিক্রয় মূল্য শতকরা বলেছে, অনেকে এখানে ফেঁসে যায়। হ্যাঁ, অনেকে ক্রয় মূল্য শতকরা কতটা বাড়ালে এটা ভেবে নেয়, ঠিক আছে, উত্তরটা সেটা বার করে ফেঁসে যায়, কিন্তু সেটা করলে হবে না। এখানে বিক্রয় মূল্য শতকরা কত বাড়িয়েছে, এবার একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি, আচ্ছা 150 টাকায় বিক্রি করেছে, 25% লাভ করেছে, তাহলে নিশ্চয়ই কেনা দাম ছিল 4 টাকা আর বিক্রি করেছে 5 টাকা, হ্যাঁ কি না? তাহলে ক্লিয়ার কাট বুঝে নাও, 5, 5, 3, তাই তো 15, 120 টাকায় কেনা ছিল। দেখো কেন 4 কেন 5 কোথা থেকে আসছে স্যার কি হচ্ছে সবকিছু কিন্তু আমি আগের ক্লাসে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লসে বুঝিয়েছি, আশা করি তোমরা সেখানে চলে যাবে। তাহলে এখানে আমাদের সিপি পেয়ে গেলাম কত, 120 টাকা। খুব ভালো করে প্রশ্নটি বুঝবে, সিপি হয়ে গেল 120 টাকা। কেন স্যার সিপি বার করলেন বলে দিচ্ছি কেন বার করছি। সিপি বার করে নেওয়ার পরে তোমার কি বলেছে, বিক্রয় মূল্য শতকরা কতটা বাড়াতে হবে যার ফলে 30% লাভ হবে। আচ্ছা বলো তো 30% লাভ হবে কার উপর লাভ হয়, অলওয়েজ সিপির উপরে লাভ হয়, তাই না, অলওয়েজ সিপির উপর 30% করে দাও, তাহলে 120 30% করে দাও। বলো এই যে পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য কেটে গেল, 3 × 36 বাড়বে। দেখো এটাও শর্ট ট্রিক্স, কি করে তুমি 36 পেলে, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য উড়ে যায়, 3 × 36 বেড়ে সেটা আমাদের হয়ে গেল কত, 156। এই যে প্রসেসটা শেখাচ্ছি এই প্রসেস তোমাকে কেউ শেখাবে না, ঠিক আছে, এইভাবে তোমাকে শর্ট করে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি যে জিনিসটা আমার বিক্রি করছিল 150 টাকায়, সেই জিনিসটার অ্যাকচুয়ালি কেনা দাম কত, 120 টাকা, কারণ এর মধ্যে 25% লাভ লুকিয়েছিল। হ্যাঁ, মানে 5 টাকা বিক্রি করছিল যার দাম ছিল 4 টাকা।
তাহলে সিপি কত হলো 120। তাহলে এখন ওই যে কেসটা বলে যে 30% লাভ করবে, সিপির উপর আমি 30% অ্যাপ্লাই করলাম, তাহলে এখন এসপি হয়ে গেল কত? এখন এসপি হয়ে গেল কত? 156। আগের এসপি ছিল কত? 150। ঠিক আছে না? 150। তাহলে মাইনাস করে দাও, বাড়লো কত? 6 টাকা। হ্যাঁ কি না? 6 টাকা বাড়লো, কিন্তু 6 তো উত্তর নেই, তাই তো? আমাকে বলেছে কি বলেছে বিক্রয় মূল্য। আচ্ছা আচ্ছা, বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে 6 টাকা, অ্যাকচুয়ালি না, 6 টাকাটা আমার পার্সেন্টেজ ওয়াইজ দেখতে হবে যে 150-র উপরে 6 কত পার্সেন্ট। ভাইটাল জিনিস বলছি, 150-র উপর 6 কত পার্সেন্ট। না বুঝতে পারলে 100 দিয়ে গুণ করে দাও। এই যে 100, এখানে মারো 3, এখানে মারো 2, বুঝলে? ডাইরেক্ট 50 দিয়ে কাটলাম। আর এখানে আমি 3 দোকানে 6, মানে 2 দোকানে 4% করে দিলাম। বলো, প্রশ্নটা ভালো ছিল? প্রশ্নটা ভালো ছিল। যারা বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই লাইক করে নাও, আর জলদি জলদি শেয়ারটা করে দাও যে স্যার একদম ক্লিয়ার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি ক্লিয়ার। ওকে, এই জায়গাটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এখানে ব্যাপারটা লাভের ক্ষেত্রে, যেহেতু লাভ হয়েছে, তাহলে সিপি কত ছিল? সিপি তোমার যদি 4 টাকা হয়, এসপি হবে তোমার 5 টাকা, মানে 4-এ 1 বাড়বে। হ্যাঁ, এই যে 25%, মানে এই যে 1-এর 4। এইগুলো তোমাকে একদম ঠোঁটের আগায় থাকবে। প্রশ্ন দেখলে তোমার ঠোঁটের আগার থেকে বাইরে চলে আসবে, পেনের আগায় থাকবে, পেনের, ঠোঁটের আগা বলা ভুল, পেনের ডগায় থাকবে। তাহলে 4 বেড়ে 5 হয়েছে। তাহলে এই 5 যদি তোমার 100, 150 হয়, কি বললাম? 5 যদি 150 হয়, তাহলে একটু আগে আমি বার করে দিলাম, 4 কত বার করলাম? কত বার করলাম বলো তো? 120, তাই না? 120, বুঝলে কি করে বার করছি? 5-এর 30 গুণা, এখানেও 4-এর 30 গুণ করে দাও। আশা করি প্রত্যেকের মাথার মধ্যে ঢুকছে। ঠিক আছে, যাই হোক, এবার যেটা বলেছে পরপর স্টেপ বাই স্টেপ করলে তোমার যে 6 টাকা যেটা বাড়তি হয়েছে, 6 টাকাটা পার্সেন্টেজ ওয়াইজ দেখলে বিক্রয় মূল্যের উপর বলেছে। অবশ্যই দেখো বিক্রয় মূল্য কতটা বাড়াবে, আমি কিন্তু 120-র উপর করলাম না, আমি এসপি 150-টার উপরে কতটা বাড়বে সেটা আমরা 4% করছি। এই জন্য অঙ্কটা ভাইটাল, যেহেতু এসপির উপরে বলেছে। নেক্সট প্রশ্ন দেখো, 38 কি বলছে? এ বি সি, আচ্ছা এ বি, আচ্ছা আচ্ছা, 20, 30 খালি করে পর্যায়ক্রমে। আচ্ছা, পর্যায়ক্রমে কথার মানে কি? একজন কাজ করবে আর একজন করবে না, একজন কাজ করবে আর একজন অফ থাকবে। তাহলে এই প্রসেসটা যদি বুঝতে পারো যে এ এবং বি, এ করছে 20 আর বি করছে 30, তাই তো? আচ্ছা, যেটা আমরা করি কি, এটা 60 এলসিএম করে নিই, তাহলে হচ্ছে 3 ইউনিট, এ হচ্ছে 2 ইউনিট করবে। তা যেটা আমরা বলি যে প্রথম যে কাজ করবে সে আবার শেষে গিয়ে কাজটা করবে। তাহলে এই যে 3 ইউনিট, আমি কি করব, এই 3 ইউনিটটাকে আমি বাদ দিয়ে রাখবো। তাহলে টোটাল আমার 60 ইউনিটের মধ্যে আমি 3 যদি বাদ দিয়ে দিই, আমার টোটাল ইউনিট হচ্ছে কত? 57 ইউনিট। ভালো করে বুঝবে। তাহলে এই 57 ইউনিট আমাকে কতক্ষণে ফিল করতে হবে সেটা আমি দেখে নেবো। এবার খেয়াল করো, বলছে কি, উম, আচ্ছা, একটা ভর্তি একটা খালি, বাহ বাহ বাহ, এটা পজিটিভ কাজ করছে, এটা নেগেটিভ কাজ করছে, তাহলে এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমি কি বলছি দেখো, 2 ঘন্টায় যে কাজটা আমার হচ্ছে, মানে প্রথম ঘন্টায় এ নল গেল, গিয়ে 3 ইউনিট ভর্তি করলো, পরের ঘন্টায় বি নল গিয়ে 2 ইউনিট খালি করছে। তাহলে 3 প্লাস 2 মাইনাস কি হলো? ঘটনা বুঝতে পারছো? তাহলে আলটিমেট এ প্লাস বি মিলে 2 ঘন্টায় কি করছে? 1 ইউনিট, তাই না? 2 ঘন্টায় কি করছে? 1 ইউনিট ভর্তি করছে। ভালো করে কথাটা বুঝবে। তাহলে 2 ঘন্টায় যদি 1 ইউনিট ভর্তি করে, ঠিক আছে, 1 ইউনিট ভর্তি করতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে 57 ইউনিট ভর্তি করতে কতক্ষণ লাগবে বলো? 57 × 2 = 114 লাগবে, হ্যাঁ কি না? ভালো প্রশ্ন, কিন্তু অল্টারনেট ওয়েতে বললেই, পর্যায়ক্রমে বললেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো এভাবে করব। তাহলে আমার হয়ে গেল কত? 114 ঘন্টা। এবার ভালো করে বুঝবে, 114 ঘন্টা উত্তরে আছে, কিন্তু করলে কাটা হবে। কারণ এই যে বাকি 3 ঘন্টা আমি বাকি রেখেছিলাম, 60 থেকে 3 বাদ দিয়ে রেখেছিলাম, এটা কেন রেখেছিলাম? সেটা এ কাজ করবে। এই কাজটা কে করবে? এই বাকি কাজটা শেষে আবার এ যাবে, এ গিয়ে কি করবে? আরো 3 ইউনিট জল দিয়ে দেবে, তাহলে 1 ঘন্টা সময় নেবে। তাহলে আলটিমেট আমার লাগছে কত? 115। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 39 বলছে, দেখো, এক ব্যক্তি মূলধন যদি 1/3 অংশ বার্ষিক 7% হারে এবং 8% হারে 1/4 অংশ এবং
বাকি অংশ 10% হারে বিনিয়োগ করেছে। টোটাল তার বার্ষিক আয় হচ্ছে কত? 561 টাকা। তাহলে তার মূলধন কত ছিল? চলো দেখো, 1/3 অংশ করছে 7%, বাকি 1/4 অংশ করছে, ডাইরেক্ট এভাবে গুণ করে নাও। আর বাকি কত হচ্ছে বলতে আছে, যদি তুমি দেখো 1/4 এবং 1/3 অংশ হয়ে যায়, তাহলে টোটাল আমার কত? 7/12 অংশ হয়ে গেছে না? 7/12 অংশ কিন্তু আমার কাজ হয়ে গেছে। তাহলে আলটিমেট আমার পড়ে আছে কতটা এখনো? এই কাজটা যদি হয়ে যায় 7 ভাগের মধ্যে, 12 ভাগের মধ্যে 7 ভাগ কাজ কিন্তু আমার হয়ে গেছে। তাহলে আমার 5 ভাগ কাজ পড়ে আছে, তাই তো? মানে 5/12 অংশ কাজ পড়ে আছে। বাকি কত? এটাই তো বাকি আছে। 1 থেকে বাদ দিতে হবে, হ্যাঁ, 1 থেকে বাদ দিতে হবে। বাকি অংশ আছে 12 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে সেই 5/12 ভাগে সে কত পার্সেন্ট লাগাচ্ছে? 10%। এটাই তার টোটাল ইনকাম, টোটাল আয়। ঠিক আছে, মানে যদি এভাবে আমি দেখি 3/7, এখানে তুমি যদি কাটাকুটি করো, এটা 2 পেয়ে গেলাম। আচ্ছা, 2 থাকলো, নিচে কিছু নেই, 1 আছে। এখানে তোমার যদি কাটাকুটি করো, ওয়েট, আচ্ছা, এটা না কাটাকুটি করলে হতো, যাক কেটে যখন ফেলেছি, 6 দিয়ে 12, 5 দিয়ে 10, তাই তো? 25 ডিভাইডেড বাই 6। আচ্ছা, এবার এলসিএম করে দাও। 6 নিচে পেলাম, একটু লেন্দি ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, দেখি অন্য প্রসেসে করা যায় কিনা। আচ্ছা, এটা টোটালটা ইনকাম, এটা এই পার্সেন্টেজ আমি গুণ করে দিলাম। যাক, এখানে 6 হলো, এখানে 3, তাই তো? 3 দু মানে 3 দুগুণে 6, 7 দিয়ে 14, এটা 6 দুগুণে 12 হলো, এটা আমাদের 25 গেল। তাহলে 25, 12 এবং 14। ঠিক আছে, এখানে তো আমাদের 10, 10, 20, 26 এবং 25। তাহলে আমার 51/6, তাই না? 51/6 দিল। তাহলে এটা, এই যে টোটাল যেটা পেলাম এতক্ষণ ধরে, যেটা বার করলাম, সেটাই হচ্ছে আমাদের আয়। কি বললাম? এটা হচ্ছে আমাদের টোটাল আয়। আয় কত বলেছে স্যার আমাদের? 51/6, দ্যাট ইজ 561। বোঝা গেল? তাহলে আমার মূলধন ছিল 100%। ঠিক আছে, মূলধন তুমি, ঠিক আছে, 100 দিয়ে বার করে দাও, হয়ে গেল। কারণ এখানে পার্সেন্টেজে 100 সবসময় রাজা, 100 আমাদের মূলধন হবে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে আমরা যদি বার করতে পারি, 6 গেল নিচে, 51 উপরে উঠবে, এবং ইন্টু 100 করে দাও। ঠিক আছে, ওকে, চলো। তো 6 দিয়ে ডিরেক্ট কাটছি। 6 দিয়ে যদি তুমি কাটো, 561 ডিভাইড বাই 6, 6 গুণা, তাই তো? এটা আসছে না। আচ্ছা, ছোট করে কাটো, চাপ নেই। এখানে তুমি 3 17 51 করো, 3 দুকোণে 6 করো, ঠিক আছে, 2 দিয়ে 50, এটা যা আসবে তাই। ঠিক আছে, চলো, আমার কথা কি বোঝা গেল? 5 17 85 তুমি গুণ করে দাও 561-র সঙ্গে। আচ্ছা, কোথাও কি ভুল হলো? 1 সেকেন্ড। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, এখানে তো ভুল করে ফেলেছি। ওয়েট, 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 ধরা পড়ে গেছে। এই জায়গাটায় যখন এটা এদিকে আসবে, একদম একদম, এটা তো উল্টে যাবে না? ঠিক আছে, ধরা পড়ে গেছে। যখন আমি 100 বার করবো, তখন কি করব? তখন আমি অবশ্যই এটা 561, এই যে গন্ডগোলটা, 6/51 হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ধরা পড়ে গেছে। ঠিক আছে, তাই বলছি, এরম তো হওয়ার কথা নয়, তাই তো? এরম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, একদম। তাহলে এটা তো 51 দিয়ে কাটছে, 51 ঠিক আছে, 51, ব্যাস, 6 11 66, রাইট অ্যান্সার 66। ঠিক আছে, চলো, একদম অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একটু আমার সিলি মিস্টেক হয়েছিল, আশা করি তোমাদের সমস্যা হয়নি। ওকে, 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 চলো নেক্সট প্রশ্ন। ওকে, আমরা চলে এলাম 40, চটপট করো। 395 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি এর থেকে 25% বেশি পায়, এবং সি এর থেকে 20% বেশি পায়। তাহলে এ কত টাকা পায়? চলো, এ বি সি, কি বলা হচ্ছে? বি এর থেকে 25% বেশি পায়। আচ্ছা, বি
এর থেকে 25% বেশি পাচ্ছে। 25% এর কেস তোমরা প্রত্যেকেই জানো যে বি যদি এর থেকে 25% বেশি পায়, তাহলে এ যদি 4 পায়, এ যদি 4 পায়, এ পাবে 5। সমস্যা হচ্ছে। কি বলছিলাম? এ যদি আমার 4 পায়, এ পাবে 5, তাই তো? এবার কি বলেছে, সি এর থেকে 20% বেশি পায় এবং সি এর থেকে 20% বেশি পায়। আচ্ছা, কে পায় এবং সি মানে বিটাকেই মনে হয় ডিনোট করছে, বি এর থেকে 25% পায় এবং সি এর থেকে 20% বেশি পায়। আচ্ছা করে দেখি, সি এর থেকে 20% বেশি পায় মানে সি যদি 5 পায়, এ পাবে 6, তাই তো? মানে বি ভ্যারি করছে, বি এর থেকে পাচ্ছে কত পার্সেন্ট বেশি, 25%, আবার সি এর থেকে পাচ্ছে 20% বেশি, বি আর কি বেশি পাচ্ছে। ওকে, এবার আমরা কি করি, কোনাকুনি গুণটা করে দিই যে এদের কম্বাইন্ড রেশিও 4 6 24, 24 5 6 30, 5 5 25। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এই যে টাকাটা, আচ্ছা কাটাকুটি যাচ্ছে না যেহেতু, চলো 30 25 24 দেখা যাক কি দেয়। আচ্ছা 30 25 আমাদের 55 20 75 আর 4 79, 79 ইকুইভ্যালেন্ট 395। একদম ঠিক আছে, 5 গুণা করে দাও। ঠিক আছে, তাহলে 5 গুণা চলে গেল, তাহলে এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে, এ আমাদের 24 ভাগ পাবে। ঠিক আছে, আবার 4 ভাগ করে দিন, 24 ভাগ পাবে। এটা তো আগের রেশিও, এটা হবে না, এটা থেকে এটা আসছে। তাহলে এখানে আমাদের 24 ইকুইভ্যালেন্ট 5 ইন্টু গুণ করে দাও, 5 24 120, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 5 24 120, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা 41 নম্বর প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন। 999 যদি গুণ থাকে এর সঙ্গে, মানে এই যে ফ্র্যাকশনটা, মানে এই যে এর মান যেটা, বুঝতে পারছো, এটা অ্যাকচুয়ালি তোমাদের এভাবে থাকে যে 999 এর সঙ্গে যোগ থাকে। ঠিক আছে, 495 বাই 499, ঠিক আছে, ইন্টু 99। এই অঙ্ক তোমাদের 1 সেকেন্ড লাগবে। ক সেকেন্ড? 1 সেকেন্ড। চলো টাইম কাউন্ট করো। 99, এখানে 3টে শূন্য করে দেবে, এখানে 4 বাদ দিয়ে দেবে। ঠিক আছে, মানে আমি বলে দিলাম 1 সেকেন্ডে, এবার তুমি লেখো আস্তে আস্তে। ঠিক আছে, 3টে শূন্য বসিয়ে দাও, আর এর মধ্যে ডিফারেন্স কত, -4 করে দাও, ব্যাস খতম। বোঝা গেল? 99,000 থেকে আমরা যদি 4 বাদ দিয়ে দিই, প্রত্যেকে চোখ বুজিয়ে বলে দেবে স্যার 98,996, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলতে পারলাম? তাহলে আজকের পর থেকে এই অঙ্কগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না। উইদিন সেকেন্ডে তোমরা করবে কিভাবে, যখনই তোমাদের এরকম একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে, তখনই তোমরা কি করবে, তখন তোমরা কি করবে, আর কোনো ভাবনা চিন্তা করবে না। ঠিক আছে, সামনের নয়গুলোকে জিরো করবে পিছনে নিয়ে গিয়ে, আর এই পিছনের নয়গুলোকে সামনে প্লেস করে দেবে, যে বাবা তোমরা সামনের দিকে এসো, অনেকক্ষণ পিছনে বসে আছো, সামনের দিকে এসো। এরা সামনে চলে, এদেরকে পিছনে গিয়ে ইনভ্যালিড করে দাও, মানে জিরোতে পরিণত করে দাও। ঠিক আছে, এবার এদের যে গ্যাপটা বিয়োগ করে দিলে উত্তরটা তোমার চলে আসবে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ তে বসে আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলো। 42 বলছে 1 টাকায় 12টি পেন বিক্রি করায় 4% ক্ষতি হয়, তা টাকায় কটি বিক্রি করলে 44% আমাদের লাভ হবে। দুর্দান্ত কি প্রশ্ন। 1 টাকায় 12টি বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে, চটপট দেখো, চটপট দেখো, 1 টাকায় 12টি বিক্রি করে 4% যদি ক্ষতি হয়ে যায়, তাহলে বলো তো। দেখো এই প্রশ্নগুলি এভাবে ওড়াবে। দেখো, ধরে নাও টাকাটা ফিক্সড আছে, ঠিক আছে, তাহলে বলো 12টি পেন বিক্রি করে, ঠিক আছে, 12টি পেন বিক্রি করে কি করছে, 12টি পেন বিক্রি করে 4% লস হয়ে, 100-র উপরে 4% লস মানে 96 আছে। আবার দেখো, আবার দেখো টাকায় কতগুলি বিক্রি করলে আমি জানি না, টাকায় কতগুলি পেন বিক্রি করলে 44% লাভ হবে, মানে 100-এ 144। ক্লিয়ার? 100-এ 144। তাহলে এখানে আমরা 12 দিয়ে 44 ওড়াও, 12 12 144, আর 12 দিয়ে 96 ওড়াও 8, তাহলে কতগুলি পেন বিক্রি করতে হবে, 8টি। বুঝলে? বুঝলে, এটার অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, N1 SP1 equivalent N2 SP2।
ঠিক আছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। N1 SP1 ইন্টু ইকুইভ্যালেন্ট ইন্টু SP2, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা আসছে। ঠিক আছে, দেখো এখানে প্রথম যে 12টা বিক্রি করছিল SP1 একটা ছিল, সেটা ক্ষতি হয়ে গেছে, 100 থেকে 4 বাদ দিলাম। আবার একইভাবে 44% লাভ হচ্ছে যখন N2 সেটা আমাদের SP2 100 থেকে বেড়ে যাচ্ছে, এভাবে আমরা করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলো 43। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্রটির দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হচ্ছে। দেখো এইরকম প্রশ্ন যখনই আসবে, আমরা প্রত্যেকে দেখো যে 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে কিন্তু চৌবাচ্চা ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে যখন এই পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে এইরকম প্রশ্নগুলো আমরা সলভ করতে গেলে কি করব? প্রত্যেকে দেখো 30 ঘন্টা, 20 ঘন্টা, 25 ঘন্টা নাকি 15 ঘন্টা আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কতক্ষণে খালি হবে। চটপট একটা সূত্র শিখে নাও যে এখানে এই দুটো দিয়ে গুণ করবে, এই দুটো দিয়ে বিয়োগ করে দেবে, ব্যাস এই দুটো দিয়ে গুণ করবে, এই দুটো দিয়ে বিয়োগ করে, তাহলে AB বাই B মাইনাস A করে দিলে তোমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। তাহলে এখানে 5 গুণা 6 বাই 5 মাইনাস, তাহলে দেখো যেটা বলছিলাম যে এখানে আহ, যেটা বলছো এবি বাই বি মাইনাস এ করে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে এবি বলতে 5 × 6 আর 6 - 5 মানে এখানে তোমাদের 1। ঠিক আছে, মানে এই দুটো বিয়োগ করলে 1, এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের 30। তাই তো 5 6 মানে নিচে একের কোনো দাম নেই। 30 ঘন্টা অ্যাকচুয়ালি ওই ছিদ্র দিয়ে পরিপূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। তাহলে এরকম মানে শর্ট ট্রিক্স দিয়ে তোমরা কিন্তু অঙ্কটা করে দিতে পারবে, এটা প্রত্যেকে জানো আশা করি। নেক্সট প্রশ্নে চলো, এটা এলসিএম মেথড দিয়ে করা যায়। 44 দেখো এখানে কি বলা হচ্ছে, এ এবং বি দুটি নল যথাক্রমে আমাদের 24 মিনিটে এবং 32 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করছে, এবং দুটি নল একত্রে খোলা হলে কিন্তু চৌবাচ্চাটি ভর্তি হওয়ার কত মিনিট আগে বি নলকে বন্ধ করলে সেটি 18 মিনিটে ভর্তি হবে? তাহলে এটা 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট নাকি 15 মিনিট? প্রত্যেকে দেখো এখানে কি বলা হচ্ছে, এবি দুটি নল যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে দিচ্ছে। দুটি নল একত্রে খোলা হচ্ছে, তাহলে বলছে বি নলটিকে কতক্ষণে বন্ধ করলে সেটি 18 মিনিটে ভর্তি হবে। তাহলে এ এবং বি নল, যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে, তাই তো? তাহলে এখানে দেখো এটা একত্রে খোলা হচ্ছে, এই দুটি নল একত্রে খোলা হচ্ছে, বি নলকে বন্ধ করে দিচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো আমরা এলসিএম প্রসেস অ্যাপ্লাই করতে পারি এখানে। আচ্ছা 24 92 এলসিএম কত? প্রত্যেক 24 এবং 32, তাই না? 4 24, এখানে 3 32, মানে 96 করে দিলাম। তাহলে এটা অবশ্যই 4, এটা 3 গেল, বুঝতে পারছো যে এটা আমরা এলসিএম নিয়ারেস্ট যে মাল্টিপলটা দুটো দিয়ে যাবে সেটাকে নিয়ে নিই। ঠিক আছে, তো এখানে আমাদের গেল কি, এ 4 ইউনিট করে করছে, বি 3 ইউনিট করে ভর্তি করছে। বলছে কত মিনিট আগে বি নলকে বন্ধ করলে সেটি 18 মিনিটে ভর্তি হবে। তাহলে দেখো এ নল নিশ্চয়ই 18 মিনিট কাজ করেছে, তাহলে 18 গুণ 4, 4 18 কত? 72, 4 18 72, তাহলে পড়ে আছে কত? 96 থেকে আমাদের 72 গেল, পড়ে আছে কত? 6 থেকে 4 গেল, 2 গেল। তাহলে বলো এই যে বাকি যে কাজটা নিশ্চয় বি করেছে, তাহলে এই বাকি যে তোমার কাজটা 24 ইউনিট, এই 24 ইউনিট বি করেছে, মানে 3 8 24, বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখো, তাই বলছে কি কত মিনিট আগে বি নলকে বন্ধ করতে হবে। 8 মিনিট করলে কাটা হবে। দেখো বলছে চৌবাচ্চা ভর্তি হওয়ার কত মিনিট আগে, আচ্ছা চৌবাচ্চা ভর্তি হয়েছে তো 18 মিনিটে, আর বিনল কাজ করেছে 8 মিনিট, তাহলে বিনলকে কত মিনিট আগে ভর্তি করেছে? বিনলকে কত মিনিট আগে বন্ধ করা হয়েছে? অবশ্যই 18 মাইনাস 8, 10 মিনিট আগে বিনলকে অফ করে দেওয়া হয়েছে, যার ফলে বিনল 8 মিনিট কাজ করেছে। হ্যাঁ, এইটা খুব ভাইটাল জিনিস, অনেকে ভুল করে দেবে এটা। বিনলকে 10 মিনিট আগে বন্ধ করে দিতে হবে। যদি বলতো চৌবাচ্চা মানে কাজটা চালু হওয়ার কত মিনিট পর বিনলকে বন্ধ করেছে, তখন হতো 8 মিনিট। কত মিনিট পরে বললে সেটা 8 মিনিট হতো, আর কত মিনিট আগে বলেছে তাহলে এটা হবে 10 মিনিট আগে। আগে পরে ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কি বললাম। নেক্সট প্রশ্ন দেখো 45, এটা তোমরা প্রত্যেকেই জানো যে ইউনিট ডিজিট একটা অঙ্ক আমি রেখেছি, এই সংখ্যাটির এককের অঙ্ক কোনটি? দারুণ একটা প্রশ্ন। আছে ইউনিট ডিজিট যাদের ক্লিয়ার নেই, ইউনিট ডিজিট আমি তোমাদের উপর থেকে ক্লাস নিয়ে আসবো, ইউনিট ডিজিট মেথডে ক্লাস তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আমি খুব শীঘ্রই ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট মেথডের ক্লাস দেখো। ইউনিট ডিজিট বলতে কি বোঝে? এককের অঙ্ক, মানে শেষের যে ডিজিট, মানে এখানে তুমি যদি খেয়াল করো 3127, 3127,
এখানে ইউনিট ডিজিট কি আছে স্যার? 7 আছে। তার মাথায় পাওয়ারে কত আছে? 179 আছে। তাহলে 179 7 টু দি পাওয়ার 179 যদি হয় তাহলে ইউনিট ডিজিট মেথড কি হবে? দেখো এই যে 7 এটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা কত চেঞ্জ হবে? তার জন্য তোমাকে কি গুণ করে করে দেখতে হবে? 189 পাগল হয়ে যাবে। 179 দিয়ে কখনো গুণ করা যাবে না। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি কি করব? এই যে 179 কে না তুমি একটু ছোট করে মানে 4 দিয়ে ভাগ করে নাও। মনে মনে এটা করবে একদম মাইন্ড ক্যালকুলেশন। 4 × 4 = 16, 1 গেল 19 গেল, 4 × 4 = 16, পড়ে থাকলে কত? 3। তাহলে এই 3টা তুমি বসিয়ে দেবে এই 7 এর পাওয়ারে। কি বলছি শুনে নাও। 7 এর পাওয়ারে 3 মানে 343, আমরা জানি ইউনিট ডিজিট 3 আমরা পেয়ে গেলাম। তাহলে ক্লিয়ার? তাহলে যেখানে ইউনিট ডিজিট 7 ছিল সেটা চেঞ্জ হয়ে কি হলো? 3। সেটা কি হলো? 3। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? ওকে, নেক্সট প্রশ্ন। 46 বলছে হার্ট কার্ডিওলজিস্ট, কিডনি কি হবে? বলো, হার্ট যদি কার্ডিওলজিস্ট হয় কিডনি কি হবে? আচ্ছা, হার্ট কার্ডিওলজিস্ট তাহলে কিডনি কি হবে? অবশ্যই আমরা বুঝতে পারছি কিডনি হবে আমাদের নেফ্রোলজিস্ট। প্রত্যেকে জানো যে নেফ্রোলজিস্ট মানে আমাদের নেফ্রন থেকে আমাদের নেফ্রোলজিস্ট এসছে। কিডনি নেফ্রন এর সঙ্গে জড়িত। নিউরোলজিস্ট প্রত্যেকে জানো, অর্থোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট যারা গ্ল্যান্ড বিশেষজ্ঞ গ্রন্থি এটা অর্থোলজিস্ট, হাড়, ঠিক আছে, ঠিক আছে, জয়েন্ট যেগুলো আর কি বিশেষজ্ঞ, এবং নিউরোলজিস্ট বুঝতে পারছো আমাদের নার্ভ বিশেষজ্ঞ। ঠিক আছে, এগুলো তোমরা একটু জেনে নেবে। এগুলো কিন্তু পড়তে হবে, স্টাডি রিলেটেড থেকে প্রশ্ন কিন্তু আসে। 47 আমরা 47 নম্বর প্রশ্নে এগিয়ে গেলাম। এখানে কি বলা হচ্ছে? 1945 সালের 15ই আগস্ট কি বার ছিল? বলো, সোমবার, মঙ্গলবার, শুক্রবার, কোনোটি নয়। খুব ভালো করে যদি দেখো এখানে কি বলা হচ্ছে? 1945 সালে 15ই আগস্ট। তাহলে বলো 1945 সালে 15ই আগস্ট কি বার ছিল? আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের কি মনে পড়ে যে 1947 সাল, এই সালটার কথা কি মনে পড়ে? স্যার কি করে মনে পড়বে? আমি কি তখন ছিলাম, তাই তো? না, না থাকলেও মনে রাখতে হবে এই সালে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই সালে কিন্তু আমাদের দেশ মানে পরাধীনতা থেকে মানে মুক্ত পেয়েছে, ঠিক আছে, মানে ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছে। তাহলে 1947 সালে 15ই আগস্ট আমাদের প্রত্যেকে মনে রাখা উচিত যে এই দিনে স্বাধীন হয়েছে। এই দিনটি তোমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবে, খাতায় লিখে রেখে দেবে যে এই দিনটা ছিল শুক্রবার। কি বার ছিল? ফ্রাইডে। এই দিনটা ছিল ফ্রাইডে। তাহলে অবভিয়াসলি তোমাদের আর এটা যদি জানা থাকে তাহলে এটা আর করার কোনো দরকার পড়বে না। 1945 সালের 15th আগস্ট, তাহলে 1945 যেহেতু বলেছে, 47 থেকে 45 ক বছরের গ্যাপ আছে? বলো 47 থেকে 45 ক বছর গ্যাপ আছে? 1947 থেকে 45 আমাদের গ্যাপ আছে ক বছরে? 2 বছরের গ্যাপ আছে না? কারণ এর মধ্যে কোনো লিপ ইয়ারও দেখতে পাচ্ছি না, তাই তো? লিপ ইয়ারও দেখা যাচ্ছে না। তাহলে জাস্ট 2 বছর বা 2 দিনের পিছনে আমরা চলে যাব। তাহলে শুক্রবার -2 করব আমরা, বুধবার রাইট অ্যান্সার হয়ে যাবে। কি বার হয়ে যাবে? বুধবার রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। 48 336 210 120, ঠিক আছে, এখানে কত হবে? রাইট অ্যান্সার তোমাকে দিতে হবে। তো চটপট দেখে নাও। 336, 210, 140, এই সরি 120, নেক্সট টার্ম কি হবে? তাহলে 336 মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 336 মানে আমরা দেখতেই পাচ্ছি, প্রত্যেকে দেখো এটা কিউব ফরম্যাটে আছে। তোমরা যারা অলরেডি দেখে ফেলেছো এটা কিউব ফরম্যাটে আছে। কিউব ফরম্যাট আমরা এখান থেকে পেয়ে যাবো যে 336 মানে হচ্ছে এটা 7 কিউব -7 করে দাও। 7 কিউব 343 -7 করে দাও, দ্যাট ইজ 336। নেক্সট আমাদের 6 কিউব -6 করে দাও, দ্যাট ইজ 216 -6 মানে 210। তারপর নেক্সট কি হবে? 5 কিউব -5 করে দাও, দ্যাট ইজ 125 -5। 125 -5 মানে 120। নেক্সট কি করব? 4 কিউব -4, ঠিক আছে, মানে 64 -4, দ্যাট ইজ 60, দ্যাট ইজ 60। নেক্সট তো বুঝতে পারছো এবার 5 কিউব এভাবে যাচ্ছে। আমাদের এখানেই দরকার ছিল, এই জায়গাটা আমরা চলে এসেছি, আর দেখার দরকার নেই। আমরা 60 রাইট অ্যান্সার 60। আর দুটো প্রশ্ন আছে, প্রত্যেকে দেখতে থাকো। অনেকক্ষণ যারা জুড়ে ছিলে অসংখ্য তাদের ধন্যবাদ। অনেক অনেক কি বলবো, মানে খুব একটা বীরত্বের কাজ করে ফেলেছো তোমরা, ঠিক আছে, এতক্ষণ ধরে ক্লাস করেছো। যারা পালিয়ে গেছে তো হেরে গেছে, ভীতু, হ্যাঁ, লুজার সব, ঠিক আছে, পালিয়ে গেছে, তাদের কথা বাদই দিলাম। যারা এতক্ষণ টিকে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে প্রত্যেকে দেখে নাও। কি আছে বলো তো? 17, 3 গেল, এখানে কত গেল? 10 গেল, 15 গেল, 15 গেল, এটা কত? 26 গেল, এটা কত? এটা কত বলো তো?
35 গেল, তাই তো? নেক্সট টার্ম আমাদের অবশ্যই 50 যাবে। স্যার কি করে? দেখো দেখে বোঝা যাচ্ছে। 3 মানে কি? এটা প্যাটার্নটা এভাবে দিয়েছে, 2 এর স্কোয়ার মাইনাস 1। 10 মানে কি? 3 এর স্কোয়ার প্লাস 1। 15 মানে কি? 4 এর স্কোয়ার মাইনাস 1। 26 মানে কি? 5 এর স্কোয়ার প্লাস 1। 35 মানে কি? বুঝতে পারছো? 6 এর স্কোয়ার মাইনাস 1। 50 মানে কি? 7 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 এভাবে গেছে। তাহলে অবশ্যই 7 এর স্কোয়ার প্লাস 1 49, 1 এ 50, তাহলে 106 অ্যাডিশন করে দাও 50, দ্যাট ইজ 156। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে বসে আছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নাম্বার 50, আজকের প্রশ্নের লাস্ট প্রশ্ন 50 আজকে এখানেই আমি রাখবো, কারণ আম, ঠিক আছে, 50 প্রশ্নে একটা ম্যারাথন থাক, আবার হবে আরো প্রশ্ন। আমি চাইলে 100 প্রশ্ন করতে পারতাম, কিন্তু নেক্সট ক্লাস তোমাদের কথা দিয়েছিলাম জিকে হবে। এবার আমারও তো একটা শরীর, বলো, অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। ঠিক আছে, খিদে পেয়ে গেল। যাই হোক, একজন ব্যক্তি স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং 25 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে শুরুর জায়গায় ফিরে আসে, পুরো যাত্রায় গড় গতিবেগ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং এটা এরকম প্রশ্ন পরীক্ষা তুমি পাবেই, যে কোনো প্রশ্নে তোমার ডিজিট মানে না কমন আসতে পারে, বাট মেথড তোমার কিন্তু কমন চলে আসবেই আসবে। তাহলে আমাদের গড় গতিবেগের ফর্মুলা আমরা কি বললাম? গড় গতিবেগের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, গড় গতিবেগ সমান সমান আমাদের কি হয়? কি হয় বলতো? 2xy, বা ডাইরেক্ট করছি 2 গুণা 50, ফিরছে 25, নিচে হলো কত? 25 যোগ 50 গেল কত? 75। তাহলে 25 3, তাই তো? এখানে হচ্ছে কত? 100/3, আগে তো বুঝতেই পারছো কত হচ্ছে, 33, দ্যাট ইজ 33। ক্লিয়ার হলো? কিমি পার আওয়ার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। 33.31%, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কি করলাম তাহলে? গড় গতিবেগের ফর্মুলায় ফেললাম, 2ab/a+b বা 2xy/x+y, যা খুশি করবে, রাইট অ্যান্সার তোমার এটা দেবে। ওকে, চলো, এই ছিল 50 কোশ্চেন্স এর তোমাদের ম্যারাথন। আউট অফ 50 কে কত পেলে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর কার কত স্কোর হলো অবশ্যই জানাতে ভুলবে না, আমি কিন্তু দেখতে ভুলবো না। প্রত্যেক একটা করে কমেন্ট করে যাবে যদি সেশনটা তোমাদের এফেক্টিভ মনে হয়। প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার। প্রত্যেকে কিন্তু ঝড়ের গতিবেগে শেয়ার করে দাও, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। যারা ক্লাসে এখনো আছো, তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। আর নেক্সট ক্লাস কিন্তু তোমাদের জিকে ম্যারাথন হবে। কি হবে? জিকে ম্যারাথন। প্রত্যেকে কিন্তু জয়েন করে যাবে জিকে ম্যারাথন, ম্যারাথন ক্লাস, ঠিক আছে? জিকে দুর্দান্ত দুর্দান্ত প্রশ্ন কিন্তু তোমাদের রাখা আছে, একদম দেখবে উত্তর করবে, দেখবে উত্তর করবে আজকে, ঠিক আছে? দেখি তোমরা কতজন সঠিক উত্তরটি দিতে পারো আজকে, ঠিক আছে? চলো, প্রত্যেকে কিন্তু জয়েন করে যাও নেক্সট ক্লাসে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আর যারা পিডিএফ পাচ্ছ না, পিডিএফ পাচ্ছ না, আমাকে একটু সময় দাও, আমি সব একসঙ্গে রেখে দিচ্ছি, তোমাদের সব পরপর আপলোড করে দেবো। কোনো সমস্যা নেই, ঠিক আছে? পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রত্যেকে কিন্তু জিকে ক্লাসে জয়েন হয়ে যাও এখনই। এটা কিন্তু তোমাদের আমি কি বলবো, তোমাদের কিন্তু বলে দিলাম, কারণ দুর্দান্ত জিকে ম্যারাথন কিন্তু এখনই শুরু হচ্ছে। স্টার্ট নাও।